वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। ओम तत्सत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं गुरुवे गौरचन्द्राधिकततुल्य कृष्ण हरि गुरु वैष्णव हरे कृष्ण। समस्त যারা উপস্থিত ভক্তরা রয়েছেন সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। শ্রীল প্রভুপাদ কি জয়। আজকে অনেকদিন পর কিছুটা সময় পেয়েছি আমরা, অনেক দিন পর, তাই আজকে একটু সময় ভগবানের কথা আমরা পড়ার জন্য শ্রীল প্রভুপাদের তাৎপর্য থেকে পড়ে আমরা কিছু আলোচনা করার, গুরু এবং বৈষ্ণবের করুণা কিছু আলোচনা করার প্রয়াস করব। একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে আসলে প্রোটেকশন কি, আমরা কি সত্যি প্রোটেক্টেড, আমরা কি সত্যি সুরক্ষিত। এটা তাৎপর্য শ্রীল প্রভুপাদ যে কথা বলছেন যে ভগবানের কৃপার দ্বারা রক্ষিত না হলে প্রতিকারের কোনো উপায়ই কার্যকরী হবে না। তাই ভগবানের অহৈতুকী কৃপার ওপরেই সর্বতোভাবে নির্ভর করতে হয়। কেবলমাত্র কৃষ্ণের দ্বারাই আমরা রক্ষিত হতে পারি, আর কেউ নয়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা শোক এবং কষ্ট এবং আতঙ্কগ্রস্ত রয়েছে লোকেরা। শুধু ভারত কেন, পৃথিবীর বহু জায়গা জুড়ে যারাই গত দুদিন আগের আহমেদাবাদ থেকে যে বিমান ধ্বংস হয়েছে, প্লেন ক্র্যাশ হয়েছে, সেই প্লেন ক্র্যাশ যারা শুনেছেন তারা সবাই শুনে স্তম্ভিত হয়ে গেছেন। এত বড় একটা ধাক্কা, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো যাতে বহু লোকের প্রাণহানি হয়েছে। পুরো প্লেনটা ধরে 242 জনের মধ্যে একজন বেঁচেছে। আমরা আসছি সেই প্রসঙ্গে পরে, বলতে গেলে তো প্রায় সবটাই। তো যে কোনো মৃত্যুই দুঃখময়। সাধারণভাবে জড়জগতের প্রেক্ষিত থেকে যদি আমরা দেখি, তো সে সাধারণ মৃত্যু হোক কি দুর্ঘটনায় মৃত্যু হোক, তা লোকের কাছে দুঃখময় অবশ্যই। তো সবাই শোকে আহত, স্তব্ধ হয়ে গেছে এবং বহু পরিবারের ক্ষতি হয়ে গেছে। বহু পরিবার, 241 জন, মানে ভাবতেই পারছেন কোনো পরিবার সম্পূর্ণই পুরো নষ্ট হয়ে গেছে। তো এমত অবস্থায় কি ঘটছে কি না ঘটছে তা আপনারা জানেন অনেকেই। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, সচরাচর আমি কখনো এই কন্টেম্পোরারি বা সমসাময়িক বিষয় নিয়ে কখনো আমি কথা বলি না। যারা বৈকুণ্ঠ গুণানুবর্ণিত আগের থেকে শোনেন, আমরা সাধারণত শ্রীমদ্ ভাগবতম থেকে সরাসরি আচার্যগণের কথা আলোচনা করি, সচরাচর বলি না। কিন্তু গত পরশু দিনের যে ঘটনা, সেটা সত্যি সত্যি একটা অনেক বড় ধাক্কা এবং সবাইকে মানে নড়ে চড়ে বসানোর মতো একটা ঘটনা ঘটে গেছে। আপনারা হয়তো সে সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল আছেন, হয়তো অনেকে জানেন, অথবা অনেকে হয়তো বা জানেন না। আমি জানি না কতজন জানেন, তবে এরকম একটা সংবাদ না জানার কথা নয়, প্রায় অনেকেই তা জানে বা জেনে গেছে এখন। ঘটনাটা সংক্ষেপ হচ্ছে এই যে দুপুর 1:30 নাগাদ আহমেদাবাদ থেকে একটা প্লেন উড়েছে লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু ওড়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে প্লেনটা ক্র্যাশ করেছে এবং পুরো প্লেনটাই ধ্বংস হয়ে গেল।
একজন ব্যক্তি কোনো রকম বেঁচে গেছেন ভগবানের বিশেষ পরিকল্পনায়, কিন্তু বাকিদের সেখানে ওই জায়গাতেই মৃত্যু হয়ে গেল। এবং প্লেনটা গিয়ে একটা মেডিকেল কলেজের হস্টেলের উপরে গিয়ে পড়ল, যেটা গুজরাটের খুব নামি দামি একটা মেডিকেল হস্টেল ছিল। তখন দুপুরের লাঞ্চের সময় সবাই ওখানে খাচ্ছিল, প্রচুর পরিমাণে স্টুডেন্টরা। তো বিশাল একটা ক্ষতি হলো, এবং এটা অনেক বড় একটা শক ছিল, অনেক বড় একটা শক সবার জন্যই। হঠাৎ করে মুহূর্তের মধ্যে কী ঘটে গেল। তো এখন কথা হচ্ছে, আমার মনে হয় আপনারা জানেন, নতুন করে কিছু আর বলার নেই, এটা সবাই এখন জানে। কিন্তু সচরাচর আমি যদি এরকম কোনো বিষয় নিয়ে কথা বলি না কখনো, শুধু শাস্ত্র থেকে কিছু থাকলে আচার্যগণের কথা বলি। কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি কিছুটা গুরুকৃষ্ণের দ্বারা আমি অনুপ্রাণিত। তার কিছু কারণ আছে বিশেষ, সেটা আমি আমাদের আলোচনার মধ্যে আমরা বলব। প্রথম কথা হচ্ছে যে, এটা শুরুতেই বলেছি, আবারও বলছি, যে যে কোনো মৃত্যুর ঘটনাই লোকের কাছে দুঃখজনক। যদিও মৃত্যুটাই জীবনের সবচাইতে বাস্তব, বাকি সব কিছুই অনিশ্চয়তার উপরে, কিন্তু একমাত্র নিশ্চিত ঘটনা যা ঘটতে যাচ্ছে সেটা মৃত্যু। কিন্তু মৃত্যুটা যখন ভালোভাবে হয় না, তখনই এটা অনেকের কাছে খুবই দুঃখ দেয়, অনেকে পীড়া দেয়। এখন এই যে দুঃখ পীড়া ঘটেছে, এই দুঃখ পীড়া কি এক দুজনের? কত মানুষ দুঃখ পেয়েছে। তার মধ্যে ভারতীয় ছিল, ব্রিটিশ ছিল, ব্রিটিশ নাগরিকেরা ছিলেন, কেনিয়ারও নাকি শুনেছে একজন দুজন ছিলেন। তো এখন বিষয় হচ্ছে এই যে, এটা তো প্রথম ঘটনা নয়। আমরা যে তাৎপর্যটা পড়লাম, যেটা শ্রীল প্রভুপাদ এখানে আমরা যেটা তাৎপর্য পড়ছিলাম, যে পিতামাতার উপস্থিতিতেও সন্তানের আকস্মিক মৃত্যু, রোগ এবং অন্যান্য দুঃখ কষ্ট ভোগ হয়, কেউই তাকে সাহায্য করতে পারে না, এমনকি তার পিতা মাতা পর্যন্ত নয়। চরম আশ্রয় হচ্ছেন ভগবান, এবং যিনি ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তিনি রক্ষা পান। অতএব ভগবানের কৃপার দ্বারা রক্ষিত না হলে প্রতিকারের কোনো উপায়ই কার্যকরী হবে না। তাই ভগবানের কৃপার উপরেই সর্বতভাবে নির্ভর করতে হয়। যদিও কর্তব্যের খাতিরে প্রতিকারের অন্যান্য উপায়গুলি অবশ্য অবলম্বন করতে হয়, তবুও যে ভগবানের দ্বারা উপেক্ষিত তাকে কেউই রক্ষা করতে পারে না। তো এখন কথা হচ্ছে যে, আপনারা হয়তো ভাবতে পারেন, অনেকে হয়তো ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন যে এইটা নিয়ে এখন আর বলার কি রয়েছে, আপনি তো কখনো এরকম কিছু বলেন না, তা এখন কেন বলতে? আমি সেটাই বলছি, আমার বলার বিশেষ কারণ রয়েছে। একটা, আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে পড়ে দেখতে হয় না, এটা এখন ইউটিউব খুললে এটা সবচাইতে, এখন এই মুহূর্তের ভারতবর্ষের সবচাইতে ভয়ানক, সবচাইতে দুঃখজনক দুর্ঘটনার একটা খবর সবসময় আসছে। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, যদি কেউ যারা এই খবরটা নিয়ে যারা একটু কিছু ভেবেছেন বা দেখেছেন, আমি কিছু খেয়াল করেছি, কিছু বিষয় আমার যদি এই ব্যাপারে ইন্টারেস্ট হয় না, মানে অন্য কিছু বিষয় জানতে, কিন্তু এই ব্যাপারে লোকের কি ধারণা, জনমানসে তারা কীরকম এটা প্রতিফলিত হয়েছে এই ঘটনাটা, এই দুর্ঘটনাটা বিশেষ করে বলতে গেলে তাদের চেতনায়, সেটা ভাবার জন্য, সেটা দেখার জন্য আমি দেখেছি। তা আমি দেখছি যে জিনিসটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে এই দুর্ঘটনাটা সম্পর্কে সবাই এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে, একটা ব্যাখ্যা দিচ্ছে, এবং ব্যাখ্যাগুলো তো অবশ্যই বুঝতেই পারা যায়, ব্যাখ্যাগুলো সবার মানে অনুভূতির জায়গা থেকে তারা এগুলোকে ব্যাখ্যা করছেন, তো বোঝা যাচ্ছে। এখন
কেউ কেউ কেন দুর্ঘটনাটা ঘটলো সেই সম্পর্কে শুনতে চাইছেন, জানতে চাইছেন, বুঝতে চাইছেন। কেউ কেউ এরকম মন্তব্য করছে এটা কী না করলে এটা ঘটতো না, এরকম এরকম বলছেন। এখন এই সম্পর্কে যারা জাগতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন লোক, তারা যা বলার তারা তা বলবে, বলছে, আরও বলবে সামনে। এবং এখনও পর্যন্ত এই প্লেনটার ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, কিন্তু এখনও ব্ল্যাক বক্সের ইনফরমেশন আসেনি। আমি যতদূর জানি যে ব্ল্যাক বক্সের ইনফরমেশন পেয়ে সেটাকে সেই ডেটাগুলোকে নিয়ে তারপরে কাজ করে একটা রেডিলি একটা যথার্থ একটা মানে রিপোর্ট তৈরি করতে কমসে কম 2 মাস সময় লাগবে, 1.5 থেকে 2 মাস সময় লাগে। তো যেহেতু সময় লাগবে, কিন্তু এখন কথা হচ্ছে যে এর মধ্যে আমরা যে বিষয়গুলো ভেবে নিচ্ছি এক একজন এক এক রকমভাবে, এই প্রসঙ্গে ভক্তদের কীরকম মানসিকতা থাকা উচিত। প্রথমে আসুন একটা জিনিস আমি বলি। আমি কিছুটা দেখছিলাম যে আরও কোনো দুর্ঘটনা এরকম আগে কখনো ঘটেছে কিনা। আমার কাছে সবচেয়ে যেটা খুবই একটা রিসেন্টলি একটা ইদানিং ঘটে যাওয়া একটা ঘটনা আমার বারবার মাথায় আসলো। সেটা হচ্ছে যখন গত বছর যখন ডিসেম্বর মাসে সাউথ কোরিয়াতে একটা প্লেন ক্র্যাশ করেছে। ব্যাংকক থেকে আসছিল সিওলে যখন ল্যান্ড করবে তখন জেজু এয়ারলাইন্সের একটা ফ্লাইট প্রায় 150 জনের মতো, 150-র ওপরে হবে যাত্রী সহ, ল্যান্ডিং গিয়ার নামাতে পারেনি। ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। তো ল্যান্ডিং গিয়ার কাজ না করার কারণে বললো কোনো বার্ড স্ট্রাইক বলে এটাকে, কোনো পাখি হয়তো আটকে গেছে ওর মধ্যে। তো যে কারণে ল্যান্ডিং গিয়ার বের করা যায়নি সময় মতো। ওইখানেও প্লেনটা রানওয়ের উপরেই পুরো ক্র্যাশ করেছে। তাতে 150-র উপরে লোক তারা প্রাণ হারিয়েছে। এটা রিসেন্ট ঘটনা, এটাই আমার মাথায় আসলো। ওই সময়ে আমরা তখন টোকিওতে ছিলাম, জাপানে ছিলাম, তার পাশেই ঘটনাটা। তখনই শুনলাম, আশ্চর্য লাগলো এরকমভাবে, এত লোক একটা কাছাকাছি একটা দেশ থেকে শোনা যে পাশের কোনো একটা দেশে এরকম ঘটনা ঘটেছে। এটা কোয়াইট শকিং ছিল। এছাড়াও আরও প্লেন দুর্ঘটনা ঘটেছে। যেমন আমি আজকে যখন দেখছিলাম কয়েকটা এরকম কিছু ঘটনা আরও ঘটেছে কিনা, যে প্রায় এরকম হচ্ছে নাকি এটা কিছু বিচ্ছিন্ন ঘটনা, তা আমি দেখলাম না, এর আগেও ঘটেছে। যেমন 2022 মার্চে একটা চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর একটা ফ্লাইট 192 জন নিয়ে ক্র্যাশ করেছে, সবাই মারা গেছে। তার আগে 2018-তেও লায়ন এয়ার ফ্লাইট একটা, সেটা ক্র্যাশ করেছে। টেক অফ করার একটু পরেই সেটা ধ্বংস হয়ে গেছে জাভা সাগরের উপরে। তার কারণ ছিল MCS সিস্টেম ফেলুর। প্লেনের ভেতরে প্লেনটাকে ইন্টারনালি কন্ট্রোল করার জন্য যেই ইনস্ট্রুমেন্টটা থাকে, আমরা তো এই বিষয়ে অভিজ্ঞ নই, কিন্তু যতটুকু বুঝতে পারা যায় সেটা ফেল করেছে। তো এই আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ করলো, কেন করেছে এখনও ধরা যায়নি। আমরা এক একজন এক একটা ধারণা করছিল কেন, কিন্তু এটা বোঝা যাচ্ছে ক্ষয়ক্ষতি পুরো এত বেশি হয়েছে এই জন্য, এত লোক একসঙ্গে মারা গেল এই জন্য, কারণ প্লেনটা সবে উঠেছে। তো প্রায় 1,500 লিটারের মতো, 1500 লিটারের মতো তখন ফুয়েল নিয়ে উঠেছে। প্লেনটা পুরো ফুয়েল ভর্তি। এটা যদি ল্যান্ডিং করার সময় হতো তাহলে হয়তো আরও কম আগুন ধরত। এর আগেও 2020-তে
আরেকটা বড় দুর্ঘটনা ঘটেছিল অগাস্ট মাসে, এটা যখন একটা কেরালাতে কোঝিকোড এয়ারপোর্টে এটা টেবিল টপ এয়ারপোর্ট বলে, টেবিল টপ রানওয়ে। এই রানওয়েটা হচ্ছে অনেকটা কোনো উঁচু স্থান, কোনো পাহাড়ি এলাকার উঁচু স্থানের উপরে অল্প জায়গার মধ্যে রানওয়ে থাকে। তো এরকম একটা ঘটনা 2010-এ ম্যাঙ্গালোরে হয়েছিল। ব্যাঙ্গালোর নয়, ম্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটেছিল এরকম 2010-এ। ম্যাঙ্গালোর এয়ারপোর্টটাও তখন, এটাও টেবিল টপ রানওয়ে বলে। এবার নিচে যদি ঠিক রানওয়েতে না থামতে পারে তাহলে নিচে পড়ে যাবে, এমন পড়ে গেছিল। প্রায় 150 ফিট নিচে পড়ে গিয়ে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে। ম্যাঙ্গালোরের একটা কারণ ছিল, ওই ফ্লাইটটা তখন দুবাই থেকে ফিরছিল এবং তাতে যিনি দুজন, একজন প্লেনের সাধারণত ককপিটে দুজন থাকে পাইলট, একজন ক্যাপ্টেন থাকে আর একজন ফার্স্ট অফিসার থাকে। তো ক্যাপ্টেন সে আগে সার্বিয়ান পাইলট ছিল, তো সবে সে 2 মাসের ছুটি কাটিয়ে এসছে। তখনও তার শরীর পুরোপুরি এই ইন্ডিয়ার যে সময় থাকে, ইন্ডিয়ার ঘড়ির সাথে তার বডি ক্লক তখনও ম্যাচ করেনি পুরো। বডি ক্লক বলতে বোঝায় এক জায়গার থেকে আরেক জায়গায় দূরে কোনো জায়গায় গেলে যেখানে টাইম জোন আলাদা, সেখানে দেহ অনেক সময় বডির সাথে অনেক কিছু টাইম কোঅপ করতে পারে না, ঘুমের সময়টা বিগড়ে যায়। তো বিভিন্ন, যাই হোক, মূল কথা ছিল এটাই যে পাইলট অত্যন্ত ক্লান্ত ছিল। ফলে যতক্ষণে সে ল্যান্ড করার যেরকম প্রসেস ছিল ঠিকঠাক না করতে পেরে সে অনেক দেরিতে করেছে, যার ফলে এতটা অল্টিটিউড থেকে প্লেনটাকে নামানোর চেষ্টা করেছিল, এত স্পিড ছিল যেটা নর্মাল স্পিড নয়, আরও নিচে থাকা উচিত ছিল প্লেনটা। যে ডিগ্রি অ্যাঙ্গেলে নাম ছিল তা অনেকটাই মানে অস্বাভাবিক ছিল, 3 গুণের বেশি ছিল। ফলে ওটা ওই টেবিল টপ রানওয়ে যেহেতু বললাম, মানে একটা উঁচু কোনো পাহাড়ি এলাকার মতো থাকে, তার উপরে থাকে রানওয়েটা, তার নিচে একদম পড়ে গেলে খাদ, ক্লিফ মানে খাদ, একদম খাদে পড়ে যাবে। তো এটাই হয়েছে। তো ওইখানে ঘটলো। আমি কেন এই কথাগুলো বলছি, আমি বলছি কারণটা কি। ম্যাঙ্গালোরের দুর্ঘটনাটার কারণ হচ্ছে সাধারণত বলা হচ্ছে যে সেটা হচ্ছে পাইলটের ক্লান্তির কারণে, ঘুম পেয়ে যাওয়ার কারণে সময় মতো প্লেনটাকে ল্যান্ড করতে ব্যর্থ হওয়া। তারও কিছুদিন আগে, যেটা কিছুদিন না, বেশ অনেক বছর আগে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা এরকম প্লেন ক্র্যাশ হয়েছিল। এটা 2000 সালে অক্টোবর মাসে। সেইখান থেকেও সেটা হয়েছিল এয়ারপোর্টের মধ্যেই, রানওয়ের মধ্যেই। তো এটা টেক অফ করার সময়, অর্থাৎ প্লেনটা ওড়ার আগেই এয়ারপোর্টের মধ্যে ক্র্যাশ হয়েছিল। তখন প্রচণ্ড টাইফুন চলছিল। টাইফুনের মধ্যে দিয়ে, এই ঝড়ের মধ্যে দিয়ে এই প্লেনটাকে চালানোর চেষ্টা করে। ওটাও একটা বোয়িং প্লেন ছিল, কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছিল না পরিষ্কার, ওয়েদার এত খারাপ ছিল এবং সামনে দেখতে না পেয়ে যখন করে দিয়েছে, টেক অফ করতে শুরু করে দিয়েছে, তখন একটা অয়েল ট্যাঙ্কারের সাথে লেগে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, পুরো প্লেন ক্র্যাশ হয়ে গেছে। এছাড়াও 2019-এ একটা ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ক্র্যাশ হয়েছিল এবং এটা তো হরহামেশাই ঘটছে। 2014-তে একটা প্লেন, এটা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটা প্লেন, ওটা কিছু দূর যাওয়ার পর, মানে কুয়ালালামপুরে ফিরছিল কুয়ালালামপুর থেকে বেজিং যাচ্ছিল, কিছু দূর যাওয়ার পরে সেটা আর প্লেনটাকে আর ট্রেসই করা যায়নি। একটা সময় র্যাডারের বাইরে চলে গেছে, তারপরে সাগরের উপরে গিয়ে ক্র্যাশ করেছে, পুরোটা পড়ে গেছে। এখন এই যে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এক একজন এক এক রকমের একটা কারণ বলছে এবং বলবেও, এই কারণে প্লেনটা ক্র্যাশ হচ্ছে, ওই কারণে হচ্ছে।
কিন্তু তাতে বদলাবেটা কি? কী বদলাবে তাতে, বা কী বদলেছে তাতে, কী বদলাবে? হ্যাঁ, এখন চেষ্টা করা হচ্ছে জানার জন্য, যাতে করে ভবিষ্যতে আর এরকম না হয়। কিন্তু আমি যে কারণগুলো বললাম, এক একটা প্লেন এক একটা কারণে ক্র্যাশ করেছে। একটা সিকিউরিটি, একটা বিষয়কে সিকিউর করা হলো, নিরাপদ করা হলো, কিন্তু আরেকটা বিষয় যে সিকিউরিটি থাকবে না, তার নিশ্চয়তা কে দেবে? তো একটা দুটো কারণে ঘটছে না, বিভিন্ন কারণে প্লেন ক্র্যাশ করে। তো আমরা যেটা ভাবছি, যেটা যে শ্লোকটা আমরা শ্রীমদ্ ভাগবতের থেকে যে শ্লোকটা আমরা পড়লাম, শ্লোক প্রভুপাদ যেখানে বললেন যে চরম আশ্রয় হচ্ছেন ভগবান, পিতামাতার রক্ষণাবেক্ষণে, বিভিন্ন রোগের ঔষধে এবং জলে, আকাশে ও স্থলে রক্ষার বিভিন্ন উপায়ের দ্বারা যদিও জড়জগতের বিবিধ দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধনের চেষ্টা করা হয়, তবুও তাদের কোনো একটির দ্বারাও নিশ্চিত রূপে রক্ষা পাওয়া যায় না। প্রভুপাদ এখানে বিশেষ করে এমনকি আকাশের কথাও বলেছেন, জলে, আকাশের স্থলে বিভিন্ন উপায়ে রক্ষার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তবুও আমরা কোনোটির দ্বারা নিশ্চিত রূপে রক্ষা পাওয়া যায় না। কখনো কখনো রক্ষা পাওয়া যায়, কিন্তু নিশ্চিত রূপে আমরা রক্ষা পাবোই এরকম হয় না কখনো। তো আমি একটা জিনিস ভাবছিলাম, আমি আমার কিছু উপলব্ধিগুলো বলতে চাইছি আজকে আসলে, যে সবচাইতে দ্রুততম এবং নিরাপদতম ট্রাভেল ধরা হয় প্লেনের জার্নি করাকে। আর এই বিষয়টা আমি আরও বেশি আমার কাছে প্রাসঙ্গিক লাগছে, বা আরও বেশি আমাকে এটাকে ভাবাচ্ছে বলতে আমি বলতে চাইছি, অনেক কাছ থেকে অনুভব করতে পারছে সেই সময়ের কী পরিস্থিতি হয় মানুষের। যেহেতু আমাকে অনেক সময় বিভিন্ন সময় প্রচারে যাওয়ার সময় ইন্ডিয়ার বাইরে বিভিন্ন জায়গাতে যেতে হয়, তো অনেকবার প্লেনে উঠতে হয়েছে বা হয়, তা আমি অনুভব করতে পারছি যে কীরকম অনুভূতি হতে পারে ওই সময় কাটার। তা আমি একটা জিনিস খেয়াল করেছি, যে যখন এয়ার ট্রাভেল করা হয় তখন লোকেদের মাঝখানে এক ধরনের, আপনারা কেউ খেয়াল করেছেন কিনা আমি জানি না, করে থাকলে বলতে পারেন, আমাকে কমেন্টে লিখতে পারেন, যে অনেকে লোকেরা ভাবে যে এটা সবচাইতে দ্রুত যাচ্ছি এবং সবচাইতে নিরাপদ যাচ্ছি। ট্রেনে অ্যাক্সিডেন্ট ইন্ডিয়াতে অনেকবার হয়েছে, কিছুদিন আগেও হয়েছে, আপনারা জানেন। আর বাসে তো হরহামেশা অ্যাক্সিডেন্ট হয়। তো লোকে এবার সবচাইতে নিরাপদ জায়গা বেছে নিয়েছে আকাশে কোনো ট্রাফিক জ্যাম নেই, লেট হওয়ার প্রশ্ন নেই, দ্রুতগামী এবং নিরাপদ। কিন্তু আকাশও কি আসলে নিরাপদ? প্রভুপাদজি এখানে বললেন যে যেখানে জলে, আকাশে, স্থলে রক্ষার বিভিন্ন উপায়ের দ্বারা যদিও জড়জগতের বিবিধ দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধন চেষ্টা করা হয়, তবুও তাদের কোনো একটির দ্বারাও নিশ্চিত রূপে রক্ষা পাওয়া যায় না। আমি আসছি আমাদের ভেতরের, যারা ভক্ত ইতিমধ্যে, তাদের প্রসঙ্গে আসছি পরে। আগে আমি সাধারণ দিক থেকে, সাধারণ একটা দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটাকে দেখার চেষ্টা করছি। আমরা সবচেয়ে নিরাপদ মনে করি এই জার্নিটাকে, এয়ার জার্নি, প্লেন জার্নি, কিন্তু এটা সবচেয়ে নিরাপদ কই হলো? এবং এই ক্র্যাশের ঘটনা একটা দুটো না, কয়েকটা তো উদাহরণ বললাম, কিন্তু এছাড়া আরও অনেক ঘটেছে। এমন কোনো বছর নেই। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি জানেন, রিপোর্ট বলে যে আজ পর্যন্ত এমন কোনো এয়ারলাইন্স নেই যেখানে ক্র্যাশ হয়নি বা দুর্ঘটনা ঘটেনি। কিছু না কিছু ক্র্যাশ না হলে কিছু না কিছু দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ, কিছু এয়ারলাইন্স হয়তো হার অনেক কম হারে হয়েছে, কিন্তু হয়েছে। তার মানে কি, কেউই এই ত্রুটির বাইরে নয়। শাস্ত্রে যেটা বলা আছে যে জগতের যে কোনো সৃষ্টির 4টে ত্রুটি থাকে, বিশেষ করে জীবের 4টে ত্রুটি থাকে। তার মধ্যে একটা হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়। ঠিক তদ্রূপ এই প্লেন জার্নির, প্লেনেরও কিছু অপূর্ণতা আছে, সব কিছুতেই কমপ্লিট নেই। তো এই কথাটা এই জন্য বলার চেষ্টা করছি যে এই যে প্রথমে আমাদের মাথা থেকে এই জিনিসটা বের করা,
যে এটা সবচেয়ে নিরাপদ বা সবচেয়ে দ্রুততম। অবশ্যই যখন প্র্যাকটিক্যাল কারণে কাউকে দ্রুত কোথাও যেতে হয় তখন তাকে এটা এই এই মাধ্যমটার তার ব্যবহার করা আবশ্যক হয়ে পড়ে, বা ক্রস দ্য বর্ডার যদি কেউ যেতে চায় তখন তো অবশ্যই দরকার পড়বে। কিন্তু এখন কথা হচ্ছে যে সেটা সেটা একটা প্রয়োজন মেটানোর জন্য আমরা যাচ্ছি। এটা মানে এই নয় যে তার ওই বিষয়ে আমাদের কোনো বিশেষ একটা ফ্যান্সি থাকবে, এটা সবচেয়ে দারুণ, সবচেয়ে বিলাসবহুল ভ্রমণ, সবচেয়ে আরামদায়ক ভ্রমণ, সবচেয়ে দ্রুত ভ্রমণ। এসবের মধ্যে দিয়ে আমরা যেন জীবনের আসল বাস্তবতাটা ভুলে না যাই। আসল বাস্তবতাটা কি? আসল বাস্তবতাটা হচ্ছে যে জীবনটা অনিত্য। ভক্তিময় ঠাকুর মহাশয় বলেছে, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। এটা ভক্তিময় ঠাকুর মহাশয় বলছেন যে কি জীবনটা অনিত্য, যে কোনো সময়ে এখানে মৃত্যু আসতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এটাই বলা হয় যে ইংরেজিতে একটা কথা রয়েছে, অ্যাজ শিওর অ্যাজ ডেথ, অর্থাৎ মৃত্যুর মতোই নিশ্চিত। মৃত্যুর চেয়ে নিশ্চিত আর কিছু হয় না। যখনই নিশ্চিত কিছু বোঝানো হয় তখন মৃত্যুর কথা বলা হয়। তাহলে যে জিনিসটা সবচেয়ে নিশ্চিত, সেই সম্পর্কে আমরা যে মানে সেই প্রসঙ্গে, সেই ব্যাপারে যে আমরা কীভাবে বলবো, অজ্ঞ নয়, সেই ব্যাপারে যে আমরা উদাসীন থাকি, এটা কি বুদ্ধিমানের কাজ? যেটা সবচেয়ে নিত্য বস্তু, সেই ব্যাপারে আমরা উদাসীন। তো এটা কোন ধরনের বুদ্ধিমত্তার পরিচয়? তো এখন যেটা বলছিলাম যে এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে অনেক কিছু বলছে, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন কিছু বলবে। যেমন কানে আসছে যে কেউ এরকম মিডিয়া বলছে যে কেউ এরকম বোঝাতে চাইছে, বা লোকেরা যারা বুঝতে পারে না, যাদের ভগবান সম্পর্কে জ্ঞান নেই, তারা বলছে হ্যাঁ ঈশ্বর বা ভগবান এরকম একটা কাজ করলো কেন, হে ভগবান এদের কি দোষ ছিল, এদেরকে তুমি এরকম করলে, বা এরকম। এটা মনের কষ্ট থেকে সবাই বলছে, বুঝতে পারা যাচ্ছে। কিন্তু সব কিছুতে একটা কোনো একটা কিছুর তার একটা বড় পরিকল্পনা আছে, যেটা আমরা সব পরিকল্পনা দেখতে পাই না। বিশেষ করে ভগবানের পরিকল্পনা। ভগবান এই জগতের নন। ভগবানের প্রকৃতি, মায়া শক্তি জগৎটাকে পরিচালনা করছে। তো বিশেষ কোনো কারণ, বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট এরকম আছে, তাদের পূর্বকৃত জীবনের হিসাব অনুযায়ী এরকম হতে পারে। আবারও বলছি, এই জিনিসটা বলার মানে এই নয় যে এই জিনিসটাকে আমরা এরকম একটা ঘটনা ঘটেছে এটাকে জাস্টিফাই করার জন্য, তা নয়। কিন্তু এটার আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করা, পারমার্থিক দৃষ্টিকোণ থেকে, জাগতিক দৃষ্টিকোণ নয়। তো এটা যে কোনো কারণেই প্লেনটা ক্র্যাশ হয়েছে না কেন, তার একটা রিপোর্ট আসবে, এবং রিপোর্ট আসার পর সে বিষয়ে নিশ্চয়তা নেওয়ার সুরক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে পরবর্তীতে। কিন্তু আমরা কি আসলে সুরক্ষিত থাকবো? তারপরও এর আগেও কি প্লেন ক্র্যাশ হয়নি? ওই প্লেন ক্র্যাশগুলোর পরেও কি প্লেনের কোনো ব্যবস্থা করা হয়নি? সব কিছু ঠিক করা হয়নি? সেই জায়গাগুলো, সেই ছিদ্রগুলো কি বন্ধ করা হয়নি? হয়েছে তো অবশ্যই, তারপরেও ঘটছে। আমি শুনলাম কেউ একজন এরকম বলল যে কোনো একটা মিডিয়াতে, ভারতবর্ষে একটা খুব নামি দামি মিডিয়া, কয়েক মিলিয়ন ফলোয়ার্সের একটা মিডিয়া, তারা বলছে যে একটা লোক যে সার্ভাইভ করে গেছে, একটা লোক যিনি বেঁচে গেছেন, তার কথা বলছেন যে এরকমভাবে বলছে যে সে মৃত্যুকে চিট করে দিয়েছে, মৃত্যুকে ঠকিয়ে দিয়ে বেঁচে গেছে। এদের সাধারণ মানুষ তো এরকমই ভাববে, তারা এর যে কী ভাববে। কিন্তু আসলে কি মৃত্যুকে ঠকানো যায়? এটাই কি আপনাদের কাছে মনে হয় মৃত্যুকে ঠকিয়ে দিয়েছে? যে কোনোভাবে হোক, তখন তার কর্ম ছিল না মৃত্যুবরণ করার। কিন্তু এখনও আমি এটাই বলতে চাইছি, এখনও কোনো লোক আছে যারা বলছে মৃত্যুকে ঠকিয়ে দিয়েছে বা মৃত্যুকে জয় করে চলে এসছে। এটা তো সম্ভব নয়, এটা তো হয় না মৃত্যুকে জয় করে। আজ নয়তো কাল আমরা একদিন ম্যান ইজ মর্টাল, আমরা সবাই জানি এই কথাটা। কিন্তু এরকম দুঃখজনকভাবে কারো মৃত্যুকে এটা কেউই চায় না কখনো। তো
এক একজন এক এক রকম কথা বলছেন, এরকম হচ্ছে কেন, ওরকম হচ্ছে কেন। তো যাদের ভগবানের বিশ্বাস কম, যাদের ভগবানের বিধান কীরকম আছে, এই ইন্ট্রিকেট এত জটিল ব্যবস্থাটা বুঝতে পারে না, তারা অনেক কিছুই বলতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভক্তরাও অনেক সময় এরকম ভেবে নিচ্ছে। হ্যাঁ, এখন এখানে আগে এই কথাটা বলিনি, তারপরে এই ঘটনার থেকে আমাদের কি শিক্ষা, কেন আমরা এই কথাটা বলছি সেটা বলছি। আমি এটা দেখে আশ্চর্য হলাম যে কোনো একজন খুব মানে 1 লাখেরও বেশি যার অনুগামী আছে অনলাইনে, সে বলছে এটা এই প্লেনে অনেক ধরনের ব্যক্তিরা ছিলেন, একটা পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। তারপর কারোর হয়তো ফ্যামিলির একজন আছেন, আরেকজন নেই, এরকম। কেউ একজন কাউকে হয়তো হয়তো ব্রিটেনে, হয়তো ইংল্যান্ডে ছাড়তে যাচ্ছে, কেউ হয়তো ইংল্যান্ড থেকে ঘুরতে এসেছিল আবার ফিরছে। যারা বিশেষ করে যারা ব্রিটিশ নাগরিক, তারা তো আবার তারা ফিরছে। কেউ আছে ভারত থেকে পুরোপুরি সেটেল হওয়ার জন্য যাচ্ছিল, কেউ আছে হয়তো ফ্যামিলি মেম্বারের সাথে কোনো প্রোগ্রাম শেষ করে তারপর তারা ফিরছিল, ঘুরতে এসেছিল বিভিন্ন কারণে। তো কতজনের কত কত যে বিশেষ করে যে লোকটা বেঁচে গেছে তারও নাকি একটা ভাই মারা গেছে, তার সামনের সিটে ছিল। তো এই কত কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে একটা পুরো পরিবার, লোকটি বেশ কয়েক বছর ধরে ইংল্যান্ডে থাকতেন, লন্ডনে থাকতেন। এখন লন্ডন থেকে তিনি এসেছিলেন সব কিছু ঠিকঠাক করে তার পুরো পরিবারকে, বাকি পরিবারকে, তার স্ত্রী সন্তান সহ সবাইকে, পরিবার শুদ্ধ উনি ফিরছিলেন যে লন্ডনে গিয়ে পাকাপাকিভাবে বাস করার জন্য। কিন্তু কী হলো মুহূর্তের মধ্যে, এবং তাদের ভিডিও অনলাইনে এসে যে তারা একটা মনে হয় প্লেনটা টেক অফ করার আগে তারা একটা কিছু ছবি হয় কাউকে ইন্টারনেটে পাঠিয়েছে, আমি জানি না, নয় তাদের কোনো প্রোফাইলে আপলোড করেছে কিছু। কিন্তু কে জানতো যে মাত্র কয়েক সেকেন্ড পরে তাদের জীবন এরকম হয়ে যাবে। কতজন ভারতবর্ষকে বিদায় দিয়ে তাড়াতাড়ি হাফ ছেড়ে বাঁচতে গেছে। যেমন আরেকটা ভিডিওতে এরকম দেখলাম যে দুটো ছেলে বলছে এরকম, ওফ এখন খুব হ্যাপি যে ফাইনালি আমি লন্ডন ফিরে যাচ্ছি, আর এখানে থাকতে হবে না আমি যাই। কিন্তু সে কি আসলে সেটা কি আসলে সত্যি সে আর হলো তার? এরকম বিভিন্ন জনের বিভিন্ন ঘটনা। আমি একটা করে আলোচনা আর কি যাব, কত যাব। এখন কথা হচ্ছে যে কোনো একজন ভক্ত ওই ফ্যামিলির ছবিটা দিয়ে, তার ইন্টারনেটে অনেক ফলোয়ার্স, সে একজন ভক্ত, ওই ছবিটা ইন্টারনেটে ওই পরিবারের ছবিটা দিয়ে বলল যে জীবনটা এইরকমই যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, তাই যতদিন বাঁচবেন আনন্দ ফুর্তি করে বা পরিবারের সবার সঙ্গে হাসি খুশির মধ্যে, স্নেহের সম্পর্কের মধ্যে দিয়ে বাঁচুন। ওকে, দ্যাটস এ ভেরি গুড মেসেজ যদি আমরা জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি। বাট আপনারা জানেন যে আমি এখানে যখন কথা বলছি আমরা, তখন আমি কখনোই জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে বা জাগতিক মনোভাব সম্পন্ন লোকেদের জন্য আমরা কথা বলি না এখানে। এটা কোনো এরকম প্ল্যাটফর্ম নয়। বৈকুণ্ঠ গুণানুগ বর্ণনাতে বিশেষ করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতে আমাদের যা সাহায্য করবে আমরা সে সম্পর্কে বলি। তো একজন ভক্তের কাছ থেকে, এই ধরনের একজন কৃষ্ণ ভক্তের কাছ থেকে, যিনি ভগবদ্গীতার শ্লোক জানেন যে অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার, যারা আমাকে পায় না তারা এই দুঃখালয় অশ্বাশ্বতম সংসারে বারবার ফিরে আসে। তো ভগবদ্গীতার শিক্ষা তারা জানেন, এবং কৃষ্ণকে ভুলে থাকা মানে জীবনের চরম দুর্দশার শুরুয়াত। এই সব কিছু জেনেও কীভাবে এরকমভাবে কেউ বলতে পারে? এটা তো আসক্তিরই কথা হলো শেষ পর্যন্ত। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটেছে, এটা একটা সম্পূর্ণই এটা সরকারের ব্যাপার। তারা এটা দেখবে, তারা এটা ভাববে, তারা চিন্তা করে, সরকার বা যারা কনসার্নড অথরিটি আছেন এই ব্যাপারে তারা দেখবেন। আমরা তো আদার ব্যাপারে আমরা জাহাজের খোঁজ কিনিব, আমরা আন্দাজেই কত কথা ইন্টারনেটে কেউ ছড়াতে পারে, এই কারণে ওই কারণে বিভিন্ন কারণে। কিন্তু বাস্তবে কী ঘটেছে এটা যখন ব্ল্যাক বক্স থেকে ডেটা পাওয়া যাবে তখন বোঝা যাবে। তার আগ পর্যন্ত আমরা শিখলাম কি? আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা শিখলাম কি এখান থেকে। এটা তো পৃথিবীর ইতিহাসে প্রথম প্লেন ক্র্যাশ নয়। তো কয়েকটা বিষয় এখানে বোঝার আছে, শেখার আছে আমাদের জন্য। যে বিষয়গুলো আমি ভাবছিলাম, এই যে প্রহ্লাদ মহারাজ যে কথাটা বললেন যে আলটিমেটলি কেউই তাকে সাহায্য করতে পারে না, এমনকি তার পিতা মাতাও নয়। চরম আশ্রয় হচ্ছেন ভগবান, যিনি ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তিনি রক্ষা পান। এখন দয়া করে এখানে এই কথাটা না ভাবলে হয়তো
যে যেই লোকটা বেঁচে গেছে সে কি ভগবানের আশ্রয় নিয়েছিল তাই জন্য সে বেঁচে গেছে? তার এখন, আমি বারবার বলছি, প্লেন হিসাব, তার এখন মৃত্যুর সময় ছিল না কোনোভাবে। আসলে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তার ভজনে গাইছেন, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, আবার তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। সবার একটা প্রকৃতির নিয়মে সবার নির্দিষ্ট সময়কাল আছে। এখানে আমি রক্ষা করতে যে জিনিসটা প্রহ্লাদ মহারাজ বলতেছেন, তিনি রক্ষা পান মানে জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি উদ্ধার হয়ে যান। এই জগতে আসা মানেই এই যন্ত্রণাগুলো থাকবে। এবার আসি কি কি আমরা এখান থেকে শিখতে পারি। প্রথম কথা হচ্ছে এই যে একদম প্রথম হচ্ছে যে নিরাপদ থাকুন, সবাই দয়া করে নিরাপদ থাকুন। যখনই আমরা কোথাও যাচ্ছি না কেন বা যাত্রা করতে সর্বোচ্চ নিরাপত্তা যা করা যায়, কেননা এটা যেটা প্রভুপাদ এখানে বলেছেন যে সকলেই জড়জগতে জড় প্রকৃতির আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে এবং অবশ্যই তারা সাময়িকভাবে লাভজনক হয় সেটাতে। যদিও কর্তব্যের খাতিরে প্রতিকারের অন্যান্য উপায়গুলো অবশ্যই অবলম্বন করতে হয়, তবু যে ভগবানের দ্বারা উপেক্ষিত তাকে কেউ রক্ষা করতে পারে না, কোনো না কোনোভাবে উপেক্ষিত, কর্ম বা যে কোনো কারণে হোক না কেন। তো এখন যে আমরা কি দেখব এখান থেকে, আমি এই প্রসঙ্গে এই কথাটা বলছি। এর আগে আমরা এখানে ফেসবুকে আলোচনা করেছি একজন ঐকান্তিক ভক্তের জীবনশৈলী, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন, ইউটিউবে আছে মনে হয় ক্লাসটা, ওখানে ঐকান্তিক ভক্তের জীবনশৈলী এবং একজন ঐকান্তিক ভক্তের লক্ষণ কী, এই ব্যাপারে ভক্তের দৃষ্টিভঙ্গি কী হবে। আমি অন্যদের বহু মানুষের বহু দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছেন, তারা বলবেন এটা তাদের ফিল্ড, তারা বলবেন, কিন্তু ভক্তি জীবন পালন করার ব্যাপার দিক থেকে দেখতে গেলে আমাদের থেকে চিন্তাটা কীরকম হবে, আমরা এই বিষয়টাকে কীভাবে দেখা উচিত। এটি নিঃসন্দেহে একটা হাড়হীন করা খবর এবং প্রচুর মানুষের জীবন ওলট পালট হয়ে গেল, অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু আমরা কি কিছু শিখলাম এখান থেকে? তো যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে এই যে আপনারা আমার সঙ্গে একমত কিনা বা হবেন কিনা আমি জানি না, কিন্তু দয়া করে চিন্তা করে দেখবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো আসলে যুক্তি আছে কিনা। জীবনটাকে আমরা যত ফাস্ট বানিয়েছি, যত দ্রুত বানিয়ে দিয়েছি, যত আমরা টেকনোলজিতে উন্নত বলে নিজেদেরকে দেখাচ্ছি, তত জীবন আরও বেশি জটিল হচ্ছে কি না? হ্যাঁ কি না ভেবে দেখুন। অবশ্যই জীবন দ্রুততর হয়ে গেছে, আরও অনেক কিছু এক্সপ্যান্ড করা গেছে, অনেক দেশে বিস্তার করা গেছে অনেক কিছু। কিন্তু আমি বলতে চাইছি এইসব প্লাস পয়েন্ট ছেড়ে আমি আরেকটা জিনিসকে বলছি যে যখনই আমরা টেকনোলজিতে বেশি উন্নত হয়েছি বলে মনে করছি, তখন আমাদের সমস্যা কি আরও বেড়েছে কিনা। এমন আমি ভাবছিলাম এটা আগের দিনে মানুষ ঘোড়ার গাড়ি গরুর গাড়িতে করে যেত বা পায়ে হাঁটতো, পায়ে পড়ানো কিছু। তো সেইখানেও কিন্তু দুঃখ বেদনা ছিল, কিন্তু এইরকম ছিল কি যে মানুষ একদম মরে যেত পুরো। আমি বলছি না এখন গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ফিরিয়ে নিয়ে বাকি সব বন্ধ করে দেওয়া হোক, কিন্তু একটা যে নর্মাল লাইফস্টাইল সেটা নেই। যেমন আমরা আসলে প্রভুপাদে অনেক প্রবচন এরকম শুনেছি, প্রভুপাদ বলছেন যে ব্যবসাটাকে এখন গ্লোবালাইজ করে দিয়েছে, বিজনেস জিনিসটাকে গ্লোবালাইজ করেছে, মানুষকে এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে হচ্ছে, ফলে এত ট্রাভেলিংয়ের জন্য এত এয়ারপোর্ট, এত এয়ারপ্লেন, এত কিছু। তো টেকনোলজি বেড়েছে, মানুষের জীবন অনেক তাড়াতাড়ি এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে যেতে পারছেন। কিন্তু এই কথাটা একবার ভেবে দেখুন যে এগুলো যেমন বেড়েছে, সাথে সাথে তো ঝামেলাও বেড়েছে। রাস্তায় আগের দিনে মানুষ পায়ে চলতো, এখনকার সময় আমরা, তারপরে এলো বাইসাইকেল, তারপরে রিক্সা, এরপর আস্তে আস্তে এখন অনেক কিছু, এখন মোটর কার। কিন্তু মোটর কার যত বেড়েছে, জীবন কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? রাস্তায় যেটা 5 মিনিটের ডিস্টেন্স, সেটা মোটর কারে বসে এখন লোক ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকছে। যেমন ব্যাঙ্গালোরে আমার যে অভিজ্ঞতা হয়েছে যে ডিস্টেন্স অল্প একটু, মাত্র কয়েক কিলোমিটার, লেস দেন 10 কিলোমিটারের ডিস্টেন্স হয়তো, এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেল। তো জীবন তো এরকমই হয়েছে, যতই আমরা সেটাকে কমপ্লিকেটেড করছি, যতই আমরা সেটাকে জাগতিকভাবে উন্নত করার চেষ্টা করছি বলে মনে করছি, ততই আমাদের জীবন আরও বেশি জটিল হচ্ছে। তার একটা অন্যতম একটা
মানে প্রমাণ হচ্ছে এখনকার দিনে। এটা অন্তত আপনারা সবাই এই প্লেনে হয়তো সবাই যাতায়াত করে না বলে অতটা বুঝবে না, অতটা এটাকে গুরুত্ব দেবে না। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্যাংক সেক্টরে যে স্ক্যামিংগুলো হচ্ছে। আগের দিনে মানুষ পকেটে 2-4 পয়সা যাই থাকতো না কেন, ছোটোবেলায় আমরা চুরি ছিনতাই ঘটনা শুনেছি, 2-4-5-10 হাজার টাকা নিয়ে চলে গেছে বা এরকম। কিন্তু কখনো আমরা এরকম শুনি যে কারোর একেবারে নিঃস্ব করে দিয়ে সব কিছু নিয়ে। এখন তো একটা বাটনের ক্লিক, একটা বাটন প্রেস করলেই মুহূর্তের মধ্যে আপনার সারা জীবনের জমানো সমস্ত পুঁজি শেষ করে দিতে পারে, লাখ কিংবা কোটি টাকাও, কোটি টাকাও। তো টেকনোলজি তো উন্নত যত হচ্ছে তত কী হচ্ছে, পাশাপাশি এই ঘটনাগুলো ঘটছে। এখন কেউ বলে এগুলোর তো সিকিউরিটি আছে, অনেক কড়া সিকিউরিটি, তো সিকিউরিটি তো ব্রিচও করছিল, সিকিউরিটি তো ভাঙছেও। আবার তার উপরে আরেকটা এন্টি কোনো কিছু সিস্টেম করা আছে যাতে এটা না করতে হয়, তার উপরে আরেকটা আবার হ্যাকাররা, স্ক্যামাররা অনেক বেশি এক্সপার্ট করে নিচ্ছে। তো এইটা একটা বড় জিনিস যে আমরা জীবন যত দ্রুত হয়েছে, দ্রুতগামী হচ্ছে বলেই অনেক সময় অনাবশ্যক মানুষ এখানে ওখানে ঘুরতে থাকে। অনেকেই আছে অনাবশ্যক, জাস্ট ভ্যাকেশন কাটিয়ে আসলাম, একটু ঘুরে আসলাম। তো এই ঘুরতে গিয়ে কী হলো, কী লাভ হলো? অনেকের তো জীবন কতভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যত বেশি নিজেকে বিস্তার করে দিয়েছি বলে মনে করছি আমরা খুব উন্নত। পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে ভক্তরা বিচার করুন। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের প্রেক্ষিতে একটা ছোট্ট ব্রহ্মাণ্ডে একটা প্ল্যানেটের নাম আর্থি প্ল্যানেট, গ্রহের নাম আর্থি প্ল্যানেট। তার মধ্যে এমন কি আমরা বড় হয়ে গেছি, অথচ নিজেদেরকে কি না কি সমস্ত জাগতিক উদ্ভাবনে আমরা নিজেদেরকে অত বড় পণ্ডিত মনে করছি। কি পণ্ডিত আমরা হয়েছি! কেবল ভগবানের অঙ্গুলি হেলন মাত্র, ভগবানের ইশারা মাত্র আমরা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারি। তো জাগতিক এই সমস্ত নাস্তিক দার্শনিক বিজ্ঞানীদের উপর নির্ভর না করে শাস্ত্র আমাদের শেখাচ্ছে ভগবত ভক্তিময়ভাবে জীবনযাপন করতে। তো একদিক থেকে জীবন অনেক ফাস্ট ফরওয়ার্ড করেছি, আরেক দিক থেকে তার পাশাপাশি রিস্ক বা জীবনে মরার ঝুঁকিটাও ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে সব কিছু। তো উন্নত হয়েছে, যেমন যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হয়েছে, তেমনি যোগাযোগ ব্যবস্থার মধ্যে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেড়ে গেছে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই যে আমরা যখন কোথাও আসা যাওয়া করি, কোথাও যাই বা আসি, তখন ভক্তেরা, আমরা এটাকে অনেক জায়গাতেই দেখি, ভক্তরা এটাকে একটা ফান হিসাবে নেয়, যে ট্রাভেলিং মানে একটা বড় আনন্দের বিষয়। প্রথম কথা, ট্রাভেলিং আনন্দের, যারা ট্রাভেল করেন ঘন ঘন তারা বুঝতে পারে, সবাই বুঝবে না। যারা এই একটু কোথাও কোনো টেনশন না নিয়ে মাথা এমনিতে কোথাও ঘুরতে যায় তাদের কাছে মনে হয়। কিন্তু যারা কোনো একটা বিশেষ মিশনে যায়, বিশেষ করে যারা মিশনারি প্রিচার, যারা ধর্ম প্রচার করেন বা যারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাত্রা করছেন, মাথার মধ্যে অনেক চাপ নিয়ে, তাদের কাছে এত হাসি ঠাট্টার বিষয় মনে হয় না জার্নি করাটাকে। অনেক বড় একটা চাপ। সেখানে সিকিউরিটি থাকে, ইমিগ্রেশন থাকে, আরও অন্যান্য কত কিছু থাকে, এই তো একটা রয়েছেই। তার উপরে এই যে জার্নি করা, ট্রাভেল করার যে একটা ক্লান্তি, শারীরিক ক্লান্তি, এটা কোনো ব্যাপার নয়, এটা কি কিছু মনেই করে না নাকি? কিন্তু ঘোরাফেরা, ফুর্তি, ছবি তোলা, খাওয়া খাওয়ি করে মনে করলাম শেষ করে দিলাম। কিন্তু আসলে কি এটা তো সহজ? এটা একটা অনেক কঠিন, কোথাও ট্রাভেল করাটা, কোথাও ভ্রমণ করাটা একটা কঠিন কাজ। তো সেই সময়টাকে এটা একটা পীড়াদায়ক অনুভূতি। ঘর থেকে গাড়ি নেওয়া, সেই গাড়িতে করে যাওয়া, রাস্তায় জ্যামে আটকে থাকা, অনেক সময় মিস হয়ে যাওয়া। যেমন উনি ফ্লাইটটা মিস করেছেন, বেঁচে গেছেন। এই যে এই ঘটনাটা পরশুদিন ঘটেছে, যে দুর্ঘটনাটা। তো এরকম আমরা অনেক সময় এখন এটা অন্য দৃষ্টিকোণ থেকে, একদিক থেকে দেখতে গেলে বেঁচে গেছে মেয়েটা, হয়তো এখানে গেলে হয়তো শেষ হয়ে যেত। সে নিজেও পরে বলেছে যে বেঁচে গেছে, আমি ফ্লাইটটা মিস করেছিলাম। এখন কথা হচ্ছে যে পুরো ট্রাভেল জিনিসটা একটা খুবই যন্ত্রণাদায়ক বিষয়। তো এইটাকে আনন্দময় করার এত চেষ্টা কেন? যেমন কোনো একজন ব্যক্তি, কোনো একটা ছেলে, সে এই ভিডিওর এই প্লেন ক্র্যাশের উপরে এটার সত্য মিথ্যা তো কেউ যাচাই করেনি, সে নাকি এইটারই একটা আউটবাউন্ড ফ্লাইট থেকে সে দিল্লি থেকে আহমেদাবাদে ফিরছিল।
এবং সে বলছে যে এই ফ্লাইটের মধ্যে এটা কাজ করছে না, এসি কাজ করছে না, বা ওইটা কাজ করছে না, বা কী বলে ইন ফ্লাইট এয়ার এন্টারটেনমেন্ট কাজ করছে না। বুঝতে পারছেন? ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট মানে ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট হচ্ছে ফ্লাইটের মধ্যে যে টেলিভিশন স্ক্রিন থাকে, কার্টুন বা সিনেমা মুভি ইত্যাদি দেখার বিষয়। তো যেটা আমি শুরুতেই যে জিনিসটা বলছিলাম, যেহেতু আমাকে অনেক সময় ভগবদ্ভক্তি প্রচারের ক্ষেত্রে গুরু নির্দেশে বিভিন্ন জায়গাতে আমাকে যেতে হয়, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে অনেকবার আমি প্রায় কয়েক ডজন বার হয়তো আমাকে, বা অ্যাটলিস্ট 2-3 ডজন বার আমাকে জার্নি করতে হয়েছে ফ্লাইটে। তো আমি যেটা দেখেছি যে মানুষ এটাকে একটা মজা হিসেবে নেয়। আমার কাছে এটা কখনো মজা লাগেনি, কখনো একটা আনন্দময় অভিজ্ঞতা নয় কোথাও যাত্রা করাটা, বিশেষ করে প্লেনের মতো জায়গা। একটা প্রচণ্ড হেক্টিক একটা ব্যাপার। তারপরে যদি লম্বা ফ্লাইট হয় তাহলে জেট লেগ, তারপর সেখানে পৌঁছানোর পর অনেক শারীরিক অসুবিধা হয়। তো তার মধ্যেই লোক এন্টারটেনমেন্ট খুঁজতে চায়। ফ্লাইটে বসে আছে 1 ঘন্টা কি 2 ঘন্টা, তার মধ্যে এন্টারটেনমেন্ট খোঁজে। তার আমি অনেকগুলো এরকম উদাহরণ দেখেছি। আপনারা আশা করছি আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন, যারা আছেন শুনছেন কিনা। যদি মনোযোগ দিয়ে শুনছেন তাহলে একবার হরে কৃষ্ণ বললে কমেন্টে বুঝতে পারবার সবাই শুনছেন মনোযোগ দিয়ে কী বলছি, কারণ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। লোকেরা যখন ফ্লাইটে উঠছে তখন তারা এরকম মানে হাতেটাতে অনেকেই দেখেছেন যারা সচরাচর ফ্লাইটে যাত্রা করেন, যে কিছু পপকর্ন এসব বা এসব নিয়ে তারা উঠছে, খাদ্য আনন্দ ফুর্তি করতে করতে সেলফি তুলতে তারা যাচ্ছে, জায়গায় দাঁড়াচ্ছে, সেলফি তুলছে। এগুলো হচ্ছে কি না আপনারা খেয়াল করে দেখবেন যারা জানেন। তো এগুলি করছে। তো এয়ারপোর্টে ঢোকার সময় থেকেই ছবি তুলছে, সেলফি তুলছে, একে ফোন করছে, ওকে ফোন করছে, যেন জীবনে এর চেয়ে বড় আনন্দের কোনো অভিজ্ঞতাই নেই তাদের। এত বড় একটা সুন্দর অভিজ্ঞতা। তারপর যখন ফ্লাইটে উঠছে সেখানে তারা গল্প করছে, একে ফোন করছে, ওকে ফোন করছে, হ্যাঁ আমরা উঠে গেছি, সেটা অবশ্য বাড়িতে জানানোর জন্য যে হ্যাঁ আমরা ঠিকঠাক উঠেছি, ঠিক আছে। কিন্তু তারপরে ভিডিওগ্রাফি করা বা কথা বলা বা এরকম একটা মানে তারা খুব মানে একটা আনন্দের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে মনে হয় যাচ্ছে এরকম লাগছে। ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট হয়, তার মধ্যে একটা এরকম আছে, আমার এই মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি মনে নেই কিন্তু এরকম একটা কথা বলে, সিট টাইট অ্যান্ড এনজয় ইয়োর ফ্লাইট, সিট টাইট অ্যান্ড এনজয় ইয়োর ফ্লাইট। তো এই কথাটা, এই সেম অ্যানাউন্সমেন্টটা ওই ফ্লাইটেও হয়েছিল কি না? কারণ এই কথাগুলো, এই অ্যানাউন্সমেন্টগুলি সব ফ্লাইটে একই রকম, বিশেষ করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল এটা। আর ওখানে এরকমই কিছু বলে, যেমন একবার আমি শুনছি এরকম বলছে যে মানে বাংলাটা এরকম, ককপিট থেকে পাইলট যেটা অ্যানাউন্স করলো বাংলাটা এরকম যে বাইরের ওয়েদার অত্যন্ত টার্বুলেন্ট, অত্যন্ত দুর্ধর্ষ, বাইরে যাই হোক ভালো নয়, তো আমরা চেষ্টা করছি ঠিকঠাকভাবে আপনাদের নিয়ে যেতে, সো সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। আচ্ছা আপনারা বলুন এটাকে কী বলে? ওয়েদার বাইরে খারাপ, কিন্তু আপনারা ভেতরে রিল্যাক্স হয়ে বসুন, তা আবার আকাশের উপরে, এটা কী বলবেন? এটা কি মানে এটা কি সত্যি কাউকে মানে প্রশান্তি দেওয়ার মতো খবর, নাকি এটা নিরেট মূর্খামির মতো কথা, মূর্খের মতো কথা? এখন ওখানে কে কি বলে, তাদের মানে ফ্লাইং ট্রেনিং স্কুলে তাদের কি বলতে বলা হয় সেগুলো আমার জানার বিষয় না। কিন্তু আমি বারবার বলছি, আমি একজন কৃষ্ণ ভক্তের, যিনি জীবনের অনিত্যতা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারেন, ওই রকম একটা ভক্তের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি। এই কথাটা কি মূর্খামি না জ্ঞানীর মতো কথা? যে বাইরের ওয়েদারটা ভালো নয়, কিন্তু আপনার এই বিষয়ে কোনো চিন্তা করবেন না, সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স ইয়ার ফ্লাইট। দেয়ার আর সো মেনি ম্যাগাজিনস ইউ ক্যান রিড অন, অনেক ম্যাগাজিন আছে আপনি পড়তে পারেন। যদি আপনি ইন ফ্লাইট কিছু পারচেস করতে চান, তো আমাদের কেবিন ক্রুকে বলুন, তারা আসবে, তারা আপনাদেরকে দিয়ে যাবে। বাহ। তারপর আরেকটা যেমন বলে যে মানে বাইরে থেকে আনা লিকার অ্যালাউড নয়, কিন্তু ইন ফ্লাইটে তো ঠিকই লিকার দেওয়া হয়, সেটা কীভাবে অ্যালাউড? একটু তো ভেবে দেখুন, বাইরের থেকে আনা কোনো মাদকদ্রব্য অ্যালাউড নয় ফ্লাইটে, কিন্তু প্লেনের ভেতরে যে মাদকদ্রব্য বিক্রি করবে সেগুলো আপনি কিনতে পারেন, অসুবিধা নেই। এটা কি জিনিস? এটা কোন ধরনের মূর্খামি? কোন ধরনের মূর্খামি এটা? বাইরের মাদকদ্রব্য আর ভেতরের মাদকদ্রব্য তাহলে পার্থক্য কী হলো?
তার মানে কি বাইরেরটা খেলে নেশা হবে, ভেতরটা খেলে নেশা হবে না, এরকম কিছু। কিন্তু লোক এরকম একটা আবহ মানে একটা অ্যাটমসফিয়ার দেওয়ার চেষ্টা করছে এরকম, যে আমরা যেমন একবার কোনো একটা জায়গা থেকে আসার সময়, ইন্ডিয়ার বাইরে কোনো একটা জায়গা থেকে প্রায় 9-10 ঘন্টার ফ্লাইট ছিল, তো বলছে এরকম যে এটা একটা লম্বা জার্নি হতে যাচ্ছে, সব রিল্যাক্স এবং এনজয় করুন, এবং আপনার ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট কী বলে এটাকে, মানে ওই কানে লাগিয়ে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকুন সুন্দর। বাকিটা আমরা দেখছি। এতগুলো আমাদের জীবন সব একজনের হাতে, আমরা আরামসে বসে বসে গান শুনবো। তো কয়েকটা বিষয় আমি খেয়াল করি, তো আমার কাছে আশ্চর্য লাগে। যেমন এখানে লেখা যে মানে যখন মানে শুরুতে এয়ার হোস্টেসরা যা বলে, কেবিন ক্রুরা যা বলে, যে আগে এসে এক্সিট ডোরটা চিনিয়ে দেবে ফার্স্ট, যদি এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় তাহলে এই এক্সিট ডোর দিয়ে আপনি বেরোবেন, এবং কী হবে, যদি এই অবস্থায় কী হতে পারে, কিভাবে আপনি লাইফ জ্যাকেট ইউজ করবেন, সব কিছু বলে দিল। মানে হ্যাঁ অ্যানাউন্স করবে যে না, আপনি প্রায় মরে যান অবস্থা, মরেই যাবেন, এরকম একটা। তারপরেই আবার এই অ্যানাউন্সমেন্টটা 2 মিনিট, এটা শেষ হয়ে যাওয়ার পরে বলবে, সো সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স, এনজয় ইয়োর ফ্লাইট। ফার্স্ট অফ অল আমি 5, 10, 15, 20 হাজার যাই দিয়েছি কিনা, আমি কতক্ষণের জন্য এনজয়মেন্ট করতে এসেছি এখানে। আমি ওনারা যা বলে আমি সেগুলোর দোষ বলছি না, কিন্তু আমরা যেগুলোতে মূর্খের মতো পটে যাই সেটার দোষ বলছি, সেটার মূর্খতাটা আমি বলার চেষ্টা করছি। আমরা কতক্ষণের জন্য উঠেছি ওই ফ্লাইটটাতে? আপনি যা টাকা দিয়েছেন, যতটুকু আপনার ডিস্টেন্স, ওখানে গিয়ে নামিয়ে দিবে। আপনি বললে আপনাকে আরও 2 পাক ঘুরিয়ে দিবে নাকি? বললে যে চলো ভাই আরও 2টো চক্কর দিয়ে আসে, এত তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 2 ঘন্টার ফ্লাইট, না এত টাকা দিয়ে একটু ঘুরিয়ে আনবে। আমরা আপনাদের পরিষেবা দিতে পেরে খুশি। একবার ভাবুন, কে কার কী পরিষেবা দেয়, ওইখানকার যে পরিষেবাটা আপনাকে দিচ্ছে, তো ওখানকার পরিষেবার মধ্যে আপনাকে কি ফ্রিতে পরিষেবা দিচ্ছে নাকি ফ্রিতে, নাকি তার জন্য আপনি তার পিছনে আগেই অনেক টাকা দিয়ে রেখেছেন? কিন্তু যখন এই কথাটা বলছে উই আর অ্যাট ইউর সার্ভিস, শুনতে আমাদের কত ভালো, আমাদের ফলসিগত, আমাদের মিথ্যা অহংকার, এটা একটা খুব ভালো একটা হাওয়া দিচ্ছে। ও আমাদের সেবা করতে এসে, দেখো ওখানে আপনার সাথে হাসি মুখে কথা বলছে কেন, ওরা হাসছে কেন? কারণ দে আর ডিপেন্ডেন্ট অন ইউর মানি, তারা আপনার টাকার উপর নির্ভর করে। এই জন্য তা আমি বারবার বলছি এই কথাটা, আমি ভক্তদের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। অনিত্য জড় সুখের মধ্যে যেই বেদনা আছে, আমি সেই জায়গা থেকে বলছি। জড়জগতে মানুষের কাছে এগুলো কোনো ব্যাপার না, এটাই তাদের জীবন। তারা ঘুরবে গাড়বে, ফ্লাইটে ফুর্তি ফার্তা করবে, এটাই তাদের মনে করছে। কিন্তু জীবন যে আসলে ফুর্তির জন্য না, তার একটা প্রমাণ গত পরশুদিন হলো। এর আগে আর বহু হয়েছে এরকম। তারপরও জীবন তো থেমে থাকবে না, তবুও মানুষ জার্নি করবে, ট্রাভেল করবে। ইনফ্যাক্ট আমাদেরও করতে হবে যখন দরকার পড়বে। কিন্তু যেই বিষয়টা আমি বলতে চাইছি, যে এইটাই জীবন নয় শুধু আনন্দ ফুর্তি করা। অনেকেই এই ফ্লাইটে যারা গেছে তারা আনন্দ ফুর্তি করতে, যেটা বলছিলাম, যে কেউ বলছে ওফ, মানে হ্যাপি গুড বাই ইন্ডিয়া, এখন তাড়াতাড়ি লন্ডনে ফিরবো, কেউ নতুন জীবন সাজাতে যাচ্ছে, কারোর ফ্যামিলির একজন আছে, আরেকজন নেই, কত কিছু হয়ে গেল, কত। তো জীবনটা বড় অনিত্য প্রভুরা মাতাজিরা যারা আছেন তাদের জন্য বলছি, জীবনটা অনেক অনিত্য, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তো যখন আমি এই ঘটনাটা ঘটার পর আমি এই জিনিসটা ভাবছিলাম, যে আমি অনেক ভক্তদেরকে দেখি যারা কোথাও গেলে কিছু ট্রাভেল করছে বলে শুধু এটার ছবি দিল, ফিলিং এক্সাইটেড ট্রাভেলিং টু অমুক জায়গা। ফিলিং এক্সাইটেড না হইতে কৃষ্ণ ভাবনাময় হন, দয়া করে কৃষ্ণ ভাবনাময় হন, কৃষ্ণকে চিন্তা করুন, প্রত্যেক মুহূর্তে কৃষ্ণকে চিন্তা করা। কারণ জীবন অনিত্য, জানসার তাহে নানাবিধ বিপদ ভার। একেই তো জীবন অনিত্য, তার উপরে অনেক বিপদ রয়েছে, যেটা ভক্তি গোবিন্দ দাস কবিরাজ তার ভজনে গাইছেন। কমল দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। কমল দল জল, পদ্ম পাতার উপরে জল কীরকম থাকে, পদ্ম পাতার উপরে জল দেখবে এরকম টলমল করতে থাকে, যে কোনো সময় পড়ে যাবে। তো জীবনটা এরকম, কমল দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। নিত্য হরিপদ কৃষ্ণ চরণ কমল ভজনা করণ।
যে কোনো সময় আমরা যে কোনো কিছু ঘটতে পারি। তাই কি ঘটবে এই ঘটনা, এটা হলো এখন অনেক রিসার্চ হবে, ব্ল্যাক বক্স থেকে ডেটা কালেকশন হবে, তার একটা প্রতিকার হবে বা কী কারণে। আচ্ছা, এখন যদি এটা বেরও করে, এটা যদি বেরও করা হয় যে এই কারণে প্লেনটা ক্র্যাশ করেছে, তাতে কি ওই ব্যক্তিগুলোর জীবন ফিরে আসবে? আসবে না। হ্যাঁ, কী হবে ভবিষ্যতে হয়তো আর এইরকম ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আগের থেকেই সেফটি প্রিকশন নিয়ে রাখবে। কিন্তু আমি আগে শুরুতেই যেটা কয়েকটা প্লেন ক্র্যাশের ঘটনা আপনাদের সঙ্গে বললাম শুরুতেই, তার প্রত্যেকটা কারণ আলাদা আলাদা ছিল। কোনোটা মানে টেবিল টপ রানওয়ে ছিল, সেই রানওয়ে এক্সিট করে চলে গেছে, নিচে গিয়ে ক্র্যাশ করেছে। কোনোটা মাঝ সমুদ্রের মধ্যে ক্র্যাশ করে পড়ে গেছে, কোনোটার MCS বক্স ইনফরমেশন ফেল করেছে, কোনোটায় ল্যান্ডিং গিয়ার বের করতে পারেনি, কোনোটার ফ্ল্যাপ ঠিকভাবে কাজ করছিল না, কোনোটাতে হিউম্যান এরার ছিল, কোনোটাতে পাইলট ক্লান্ত ছিল, খেয়াল করেনি। এক একটা কারণ হচ্ছে। আমরা কি মনে করছি? আমরা কি সব দিক থেকে আমাদের বিপদ সিল করে দিয়ে দেবো মনে করছি? রাবণের মতো, সরি, হিরণ্যকশিপুর মতো। এরকম তো হয় না, এমনটা তো হয় না। তাই জন্য বিপদ সবসময় থাকবে। পদম পদম ইয়দ বিপদাম ন তেষাম ভবাম বুদ্ধির বৎসপদাম। জীবনটা দুঃখ দুরিতার সময় জীবনটা বিপদময়, বিপদসংকুল। আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। আমরা বিপদকে, হ্যাঁ, আমরা যেখানে শ্লোকে যেটা বলা হলো যে অতএব ভগবানের কৃপার দ্বারা রক্ষিত না হলে প্রতিকারের কোনো উপায়ই কার্যকরী হবে না, চরমে ভগবানের রক্ষা লাগবে। এই যে এতজন এত কিছু বলছে, কেউ কেউ তো যারা, এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা এই যে যারা ভগবানে বিশ্বাস করে না, এখানে হয়তো অনেকেই ছিল এরকম যারা জাস্ট ভগবান বলতে কিছু, তারা ভগবান কিসের, আবার আমি সব। তো তুমি যদি সব হলে তাহলে তুমি এখন তোমাকে বাঁচাতে পারলে না কেন? তাই না, প্রশ্ন আসে। ভগবান নেই তো, ভগবান যদি নাই থাকেন তাহলে এই যে মাঝখান থেকে একটা লোক কীরমভাবে বেঁচে গেল সবার মধ্যে থেকে? এবং শোনা গেছে যে ওখানে একটা ভগবদ্গীতাও অক্ষত ছিল। তো সব পুড়ে গেল, ভগবদ্গীতাটার থেকে গেল। এখন এগুলিকে আমরা কোনো রিলিজিয়াস সেন্টিমেন্ট হিসেবে ধরছি না, কিন্তু এটা তো একটা ফ্যাক্ট, এটা তো ঘটেছে। এতজনের মধ্যে একজন লোক বেঁচে গেছে, এতজনের মধ্যে সব পুড়ে গেল, একটা গ্রন্থ ঠিক রয়েছে। তার মানে ভগবানকে অস্বীকার করে আমরা কি করব? এর এক্সপ্লেনেশন, এখন যেটা ঘটেছে এর কোনো এক্সপ্লেনেশন আছে, কোনো ব্যাখ্যা আছে? ভগবান না, ভগবানের কি প্ল্যান? এখন বললে যারা নিন্দুক তারা তেরে আসবে বলতে যে ভগবান ইচ্ছা করে মারছে। ভগবানের কি ঠেকা পড়েছে কাউকে ইচ্ছা করে মারতে? এরা সবাই তো ভগবানেরই সন্তান, কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু কর্ম আছে। তো এখন আমি বলতে চাইছি এই কথাটা, যারা গেছেন আমি তাদের কথা বলছি না, যাদের দেহান্ত হয়ে গেছে তাদের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে তারা যেন তাদের একটা সদ্গতি হয়। জানি না তাদের মধ্যে কেউ কৃষ্ণ স্মরণ করছিলেন কিনা, করতে পারেন, বা ভগবদ্গীতাটা যার ছিল সে ভগবদ্গীতা পড়ছিল কিনা, বা কেউ কোনোভাবে ওই সেলফি তোলা হাসি ঠাট্টায় না থাকে কেউ কি কোনোভাবে কৃষ্ণ বা ভগবান, অ্যাটলিস্ট ভগবান বা কোনো একজন ঐশ্বরিক শক্তির কাছে প্রার্থনা করছিল কিনা। স্টিল আমরা সকলের জন্যই প্রার্থনা করি, কারণ প্রত্যেকটি জীবাত্মা কৃষ্ণের। ভগবান তাদেরকে এমনভাবেই আবার রাখুন যাতে করে তারা পরবর্তী জন্ম হলেও কৃষ্ণ ভজন করার সুযোগ পান। কিন্তু আমাদের জন্য শিক্ষাটা কি? যারা গেছেন তারা গেছেন, তাদের উপরে কোনো কোয়েশ্চেন নেই, তাদের জন্য শুধু আমরা প্রার্থনাই করতে পারি। কিন্তু আমরা যে ভক্তি জীবনে সিরিয়াস না, এটা কি কখনো ভেবেছেন? আমরাও যে এই ঘটনাটাকে, আমি ড্যাম শিওর, আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা এই ঘটনাটা কিছুদিন পর আমরাও ভুলে যাব। এখন 2-4 দিন ভক্তরা একটু সিরিয়াস হবে, একটু ভালো করে জপ করবে, একটু না জীবন কত অনিত্য। যখন যক্ষ জিজ্ঞেস করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, মহাভারতে যে কাহিনী রয়েছে যে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু, উনি কী বলেছিলেন? যুধিষ্ঠির মহারাজ উত্তর কী ছিল? যে প্রতিদিন লোক জমালয়ে যাচ্ছে, তবুও কেউ কেউ মনে করছে আমি মরব না, বেঁচে থাকার আশা করছে। এর চেয়ে আশ্চর্য বস্তু আর কি? তো এই কথাটাই আজকের দিন আমি এসে এখানে বলতে চাইছি, যে প্রহ্লাদ মহারাজ এই কথাটা বলেন যে কেউই বাঁচাতে পারে না। পিতা যেমন তার সন্তানকে বাঁচাতে পারে না, মাতা যেমন তার সন্তানকে বাঁচাতে পারে না, ওষুধ বা ডাক্তার যেমন রোগীকে বাঁচাতে পারে। ওষুধ ডাক্তার রোগীকে বাঁচাবে কি? কালকের ঘটনা অনেক ডাক্তারও মারা গেছে। তো যেমন পিতা এবং মাতা তাদের শিশুকে রক্ষা করতে পারে না, চিকিৎসক এবং ঔষধ যেমন রোগীর কষ্ট দূর করতে পারে না, এবং তরণী বা নৌকা সমুদ্রে নিমজ্জমান ব্যক্তিকে রক্ষা করতে পারে না। দেহাত্মবুদ্ধির ফলে আপনার দ্বারা উপেক্ষিত দেহধারী জীবেরা তাদের নিজেদের কল্যাণের জন্য কিছুই করতে পারে না। তারা তাদের দুঃখ নিবারণের জন্য যে উপায়ই গ্রহণ করে তা সাময়িকভাবে লাভজনক হলেও ক্ষণস্থায়ী।
তারা কিন্তু ঠিক দুঃখ পাবে, সেটা ক্ষণস্থায়ী ব্যবস্থা। তো একটা কিছু সলিউশন করবে কিন্তু প্যাচ আপ, জোড়াতালি, আবার আরেকটা কিছু ঘটছে। সো আমাদের জন্য এখন শিক্ষা কি, যে কোনো একটা বিষয় থেকে আমরা কি শিখলাম? আমরা পুরো পুরো এয়ারলাইন সিস্টেমের ডিজিসি আসবে, দেখবে, সব কিছুকে বিচার অবশ্যই করবে, মানে ইনভেস্টিগেশন করে দেবে কী হচ্ছে, কিন্তু আমরা সব কিছুকে তো বদলাতে পারবো না, আমরা নিশ্চিত করতে পারবো না যে সব কিছু ঠিকঠাক ফাংশন করছে। ওই যেটা বললাম যে ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট, আরে যাচ্ছে কতক্ষণের জন্য, তার মধ্যে আবার কমপ্লেন করছে, অভিযোগ করছে যে এটার গান শুনতে পাচ্ছিলাম না, গানটা ঠিকভাবে শুনতে পাচ্ছি না, গান শোনার জন্য এখানে এসছে আমরা অনেক সময় মনে করছি। অবশ্যই কেউ বলবো আমি তো পয়সা দিয়ে, এটা জড়জাগতিক লোকের কথাবার্তা, তারা পয়সা দিয়ে উঠেছে, তারা ওখানে এন্টারটেনমেন্ট নেবে। কিন্তু ভক্তরাও যখন দেখি উঠে শুধু এন্টারটেনমেন্টের কথাই চিন্তা করে, আর এগুলো আমরা অনেক সময় ফ্লাইটে যখন অনেকে ভক্তরা আছে ফ্লাইটে খায়, তারা জৈন ফুড দেয়, জৈন ফুড খায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জৈন ফুড কি ভগবানের প্রসাদ? রান্না করেছে কারা? বানিয়ে দিয়েছে কারা? প্যাকেট কোথায় করেছে? শুধু সার্ভিস করার সময় বলছে, সার্ভ করার সময় বলছে এটা ভেজিটেরিয়ান জৈন ফুড। তো এইভাবে আমরা কোনো কিছুকে কোনো খেয়াল করছি না। মূল কথা হচ্ছে এইটা যে নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নিরন্তর নামের আশ্রয় করুন, নিরন্তর কৃষ্ণের আশ্রয় গ্রহণ করুন। যে কোনো সময়ে যে কোনো বিপদ আমাদের জীবনে ঘটতে পারে, তাই খুব সাবধান। আমরা একটা মনুষ্য জীবন পেয়েছি একটা জন্মেই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, আমরা আর কিছু করতে এখানে আসিনি। তা আমরা যদি এই কথাটা ভুলে যাই তাহলে আমাদেরকে দুঃখ পেতে হবে, চরম দুঃখ আমাদেরকে পেতে হবে তখন। তা আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা এখানে দুঃখ যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। যদি আমি কৃষ্ণ ভাবনাময় না হই তাহলে আমাকে দুঃখ পেতে হবে, এবং যে কোনো সময়ে যে কোনো ধরনের বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, এবং এমনই বিপদ অপেক্ষা করছে যে আমরা কেউ ঠেকাতেও পারবো না। তাই দয়া করে যেটা অনুরোধ সেটা হচ্ছে এই যে আমরা আমাদের কথা ভাবতে হবে, আমরা কত ভাগ্যবান, আমরা মনুষ্য দেহ পেয়েছি, কোনো পশু দেহ নয়। সেই মনুষ্য দেহের উপর আবার ভাগ্য কি যে আমরা শুধু সাধারণ মনুষ্য না, আমরা কৃষ্ণকে বোঝার মতো গুরু গৌরাঙ্গের আশীর্বাদ আমাদের সুযোগ হয়েছে। ভক্তদের কথা আমি বলছি, যারা প্র্যাকটিসিং ভক্ত তাদের কথা, তারা সুযোগ পেয়েছেন তারা জীবনে কৃষ্ণকে ভালো করে ভাবার। অন্যান্য বহু মানুষ পারছে না, তারা তো সুযোগ পেয়েছে, আমরা তো সুযোগ পেয়েছি, আমরা তারপর আমরা কি সেই সুযোগের সদ্ব্যবহার করছি? হ্যাঁ কি না বলুন, সত্যি সত্যি বলুন। এই বাকি যেই মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেল, যারা তাদের দেহান্ত হয়ে গেল, তারাও যেরকম জীবনযাপন হয়তো করছিল ফ্লাইটে, আমরাও এরকমই করি। আমরা কতজন সতর্ক থাকি যে জীবনটা অনিত্য, যে কোনো সময় কমল দল জল জীবন টলমল ভজ হরিপদে, এটা ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে। আমি আজকে পড়ছিলাম শিল প্রভুপাদের একটা কথা, প্রভুপাদের প্রবচন, মন্ট্রিয়াল, জুন 16, 1968-এ। প্রভুপাদ বলছেন যে if we waste our time, which is ... every one of us should always be conscious that this human form of life, although the body is material and there are so many material demands, so we have to adjust things in such a way that my measure portion of attention or energy may be applied for advancing spiritual consciousness or Krishna consciousness. অর্থাৎ প্রত্যেকের এই বিষয়ে খেয়াল রাখা উচিত, তাদের এই বিষয়ে সচেতন থাকা উচিত যে আমরা দুর্লভ মনুষ্য জন্মটি পেয়েছি, এই জীবনে এই জড়জাগতিক চাহিদা পূরণ করার জন্য আমরা এখানে আসিনি। আমাদের জড়জাগতিক চাহিদাগুলোকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে আমার জীবনের মেজর পোর্শন, সিংহভাগ সময় আমরা কৃষ্ণ ভাবনামৃতের উন্নতির জন্য দিতে পারি। দ্যাট শুড বি দ্য মটো অফ আওয়ার লাইফ। সেটাই হওয়া উচিত আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। বিকজ উই হ্যাভ গট লিমিটেড এনার্জি, লিমিটেড লাইফ, আমরা খুব অল্প শক্তি পেয়েছি, অল্প একটা সংক্ষিপ্ত একটা জীবন পেয়েছি। সাপোজ ইউ হ্যাভ টু লিভ ফর 100 years, আই থিঙ্ক নোবডি ইজ গোয়িং টু লিভ ফর 100 years, বাট সাপোজিং ইফ ইউ লিভ ফর 100 years, so your energy is limited, your duration of life is limited already. Suppose I'm old man, I have to live for say 80 years or 90 years, so 72 years I'm now. That means I have already died 72 years. The balance portion of my life I have to complete. We are dying every moment. That is medical science. প্রভুপাদ তার নিজের উদাহরণ দিয়ে বলছেন, ধরো আমরা 100 বছর বাঁচবো, তার মধ্যে আমার বয়স এখন 72 বছর, আমার জীবনে একটা বড় অংশ শেষ হয়ে গেছে, আমি আর অল্প কিছুদিন বাঁচবো। ধরো আমি 80 বছর বাঁচবো, তার মধ্যে 72 বছর শেষ হয়ে গেছে।
তো এইটাই হচ্ছে কথা, যে আমাদের জীবন এটা আমাদের প্রতি মুহূর্তে আমরা মরছি। কারণ মেডিকেল সায়েন্স এইটাই বলে প্রতি মুহূর্তে আমাদের সেল ডেথ হয়, আর একটা নতুন সেল তৈরি হয়। তো আমরা তো মরছি প্রতি মুহূর্তে। একসময় এই মরাটা ফাইনাল মরা হবে, তখন আমরা ঠিক দেহ ত্যাগ করবো। এখন ডাক্তার হোক বা যে কোনোভাবে আমরা তো বেঁচে ফিরছি, কিন্তু আমাদের মৃত্যু অনিবার্য। একদিন তো আমরা সবাই মরবো, আমরা তো কেউই এভাবে থাকবো না। তো I have to live for death is accompanying me from the day of my birth. মৃত্যু আমাদের জন্মের মুহূর্ত থেকে আমাদের সঙ্গে সঙ্গে আছে। এই কথাটা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন? মৃত্যু জন্মের সঙ্গে সঙ্গে আমার থেকে রয়েছে। আমরা যে অনেক সময় কথা বলতে বলতে কেউ মৃত্যুর কথা বলে এইসব বাজে কথা বলবে না, এইসব কথা বলা ঠিক না, শুভ কথা বলো। আচ্ছা, শুভ কি? মৃত্যু তো কৃষ্ণের আরেকটা রূপ। ভগবান তো গীতার সেটাই বলছেন, মৃত্যু সর্বহরস্যাহম, সমস্ত কিছু হরণ করে নেওয়া আমি হচ্ছে মৃত্যু। মৃত্যু কেন সর্বহরস্যাহম? আমি কি করেছি, কি অর্জন করেছি, কোন কোন লোকের কাছে আমার কি আছে, আমার এই জগতে কি কি অ্যাচিভমেন্ট আছে, তার সব কিছুকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দেয় মৃত্যু। তাই মৃত্যু সর্বহরস্যাহম। আমি যত কিছু করি না কেন, আমার যত কিছুই আমি অর্জন করেছি না কেন, সব কিছু চলে যাবে। তা মৃত্যু সর্বহরস্যাহম। আমার আত্মীয়তা, আমার সম্পর্ক, আমার বাড়ি, আমার সম্পদ, আমার যা কিছু আছে সব কিছু। এবং যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মৃত্যুর সঙ্গে সঙ্গে, জন্মের সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে আমরা মরছি। অর্থাৎ যে কোনো সময় আমরা মরতে পারি। This child, if you ask how old is this child? Oh, it is 1 month. That means he has already died 1 month. কোন একটা বাচ্চাকে জিজ্ঞেস করছে কত বছর, বলছে ওর বয়স 1 মাস হয়েছে। তার মানে সে 1 মাস আসলে 1 মাসের মৃত্যু তার হয়ে গেছে তার জীবন থেকে। Actual fact is decreasing. Therefore, we should not waste our time. We should be very serious about our life. Prahlad Maharaj says, tat prayasana kartebhyo yata ayurvayo param. Ayur means duration of life. Simply wasted. Why simply wasted? Because for sense enjoyment, whatever you have to get, that is already arranged. And Prabhupada কি বলছেন? তাই জন্য আমাদের অত্যন্ত therefore we have to be very serious about our life. এই জীবনটা দিয়ে আমরা কি করছি? তাই মেসেজটা ভক্তদের জন্য, অন্যদের জন্য না। অন্যদের জন্য, ভক্তদের জন্য। যে আমরা প্রতি মুহূর্তে কি করছি। একটা ঘটনা শুনলাম, দুর্ঘটনা, আমরা খুব চিন্তা করলাম, আহারে কি হলো, এটা যে আমারও ঘটতে পারে কি না, এটা আপনার আমার সঙ্গে ঘটতে পারে কি না। তাই মৃত্যু তো হবেই, আজ নয়তো কাল নয়তো যে কোনোভাবে হবেই। হ্যাঁ, আমরা কেউই চাই না এরকম একটা বিভৎস মৃত্যু কারোর হোক। নর্মালি সুস্থিরভাবে সে ভগবত স্মরণ করুক। কিন্তু আমাদের তো গ্যারান্টি নেই, আমরা তো জানি না যে আমরা সবাই সুস্থিরভাবে মরবো কিনা। জানেন আপনারা? কেউ জানেন কারণ কখনো কে কীভাবে মরবে? আপনারা কেউ জানতে পারেন? কে আমরা জানতে পারি? কেউ জানতে পারি না। তাই জন্য আমাদের সামনে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে নিরন্তর কৃষ্ণ স্মরণ, নিরন্তর কৃষ্ণের আশ্রয় নিয়ে থাকা। তাই এই জড়জগতে অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। যত কিছু মায়ামোহের আছে সব বাদ দিয়ে হরি ভজনে মন দিন। জীবন চালানোর জন্য লাগে, যেটা প্রভুপাদ বলেছেন, জীবন চালানোর জন্য লাগে, ঠিক আছে চালাও, কিন্তু তৎপ্রয়াসন কর্তব্য যথা আয়ুর্ব্যয় পরম। এমন কোনো বিষয়ের উপরে এত বেশি প্রচেষ্টা, এত সময় দেওয়া উচিত না যা কেবলমাত্র আয়ু হরণ করছে। তাই জীবনের মেজর পোর্শন, সিংহভাগ সময় কৃষ্ণ ভাবনার জন্য দিয়ে বাকিটুকু শুধু জীবন চালানোর জন্য। কারণ যে কোনো সময় যে কোনো বিপদ আমাদের জন্য ঘটতে পারে। আর এই সমস্ত ব্যক্তিদের কথার দ্বারা কখনো বিভ্রান্ত হবে না, যারা ভক্ত পোশাক পরে ভক্তদের মতো রূপ নিয়ে ইস্কনের ভক্ত হয়ে কেউ এরকম বলছেন যে জীবনটা খুব অল্প, যে কোনো সময় মরে যাবে, তাই এখনই ফ্যামিলির সাথে আনন্দ উপভোগ সব করে নাও। এই অ্যাক্সিডেন্টের দ্বারা কি আপনি এই মেসেজ পেলেন? এত বড় অ্যাক্সিডেন্ট থেকে আপনি এই মেসেজ পেলেন যে পরিবারের সাথে, কারণ যে কোনো সময় পরিবার হারিয়ে যেতে পারে। তার মানে মেসেজটা এইটা হওয়া উচিত যে এই জগতে আসক্ত হওয়া, এসব ভুলভাল শিক্ষা দেওয়ার মানে কি? তার চেয়ে এইটা বোঝানো যে ভাই এখনই কৃষ্ণের মন অর্পণ করো। কারা কারা একমত আমার সঙ্গে? যে তারা কি এটা বোঝানো, হ্যাঁ আমরা এই জগতে কারোর সাথেই খারাপ ব্যবহার করবো, আমরা ভালোভাবেই থাকবো, কিন্তু উদ্দেশ্য এটা হওয়া উচিত না যে কোনো সময় মরে যাবো তাই এই জগতে আনন্দ ফুর্তি করে নিই, নাকি উদ্দেশ্য হওয়া উচিত কেবল কৃষ্ণ ভজন। কারণ যে কোনো সময়ে মৃত্যু আমাদের ওপরে পড়তে পারে। মৃত্যুর ত্রিশূল আমাদের উপরে সবসময় ঝুলছে, যে কোনো সময় তা পড়তে পারে আমাদের মাথায়, যে কোনো সময়।
তাই ভক্ত মানে এটা, এর আগে আমরা ক্লাসে আলোচনা করেছি, ভক্ত মানে যিনি ভক্তি জীবনের প্রতি সিরিয়াস, যার মধ্যে আর্জেন্সি আছে যে আমাকে এই জন্যই ভগবত ধামে যেতে হবে, আর দেরি নয়, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তাই কেন এরকমভাবে আমরা ভুল করব? কেন এরকমভাবে আমরা জীবনের সময় নষ্ট করব? আপনারা কি একবার এই কথাটা চিন্তা করছেন যে যদি এই জায়গাটা যদি আমি থাকতাম আজকে, এবার ভাবুন এই জায়গাটা, এই যাদের এই ঘটনাটা ঘটলে এই জায়গাটা আমি থাকতাম, এবং আমিও তো এটা অ্যাজ ইউজুয়ালি আর বাকি 10টা প্লেন জার্নির মতো নিতাম, আনন্দ ফুর্তি করতে করতে কাটিয়ে দিতাম, তাহলে কি হতো? সারা জীবন হরিভজন করার পর, বা অনেক কিছু করার পর, হরিভজনের নামে অনেক কিছু আমি বলবো, করার পর তারপরে কি হলো আমাদের? মৃত্যুর সময় তো আমি সেই অন্য কিছু ভাবতে ভাবতে বললাম। তাই এখনও কি আমাদের টনক নড়বে না? আমি এই কথাটা বলতে চাই। আমি জানি তারপরও এরপরও কিছু ব্যক্তিরা থাকবে, এরপরও কিছু ভক্তরা থাকবে যারা এই ঘটনাটা 2-4 দিন আলোচনা করবে, তারপর আস্তে আস্তে আবার যেই কে সেই হয়ে যাবে। প্লিজ প্লিজ দয়া করে বোঝার চেষ্টা করুন জীবনের অনিত্যতা। এই ঘটনাটা ঘটেছে, ভগবান আমাদের একটা টনক নড়িয়ে দিয়েছেন, একটা শিক্ষা দিয়েছেন যেরকম তোমার ক্ষেত্রে ঘটতে পারে। যারা চলে গেছেন তাদের জন্য আমরা কেবল প্রার্থনা করতে পারি, আর কিছু না। কিন্তু আমার কি হবে? আমি আমার আত্মাটা কি করবো? আমিও তো এরকমই করি। শুধু প্লেন বলে না, এটা শুধু প্লেনের ক্র্যাশের কথা বলছি না, বাসে, ট্রেনে, যেখানেই জার্নি করুন না কেন, বা যে কোনো সময় ঘরের মধ্যে থাকতো, এই যে যারা ওই হস্টেলে বসে খাচ্ছিল তাদের উপর দিয়ে যে প্লেনটা ঢুকবে, ওই বিল্ডিংয়ে যে প্লেনটা এসে মানে ধসে পড়বে, এটা কেউ ভাবতে পেরেছিল? এটা কেউ কখনো কল্পনাও করতে পেরেছিল যে এরকম ঘটনা উপর দিয়ে প্লেন যায়? আমাদেরকে, আমরা তো লাঞ্চ পিরিয়ডে বসে খাচ্ছি নিশ্চিন্তে, কতজন কত গল্প করছে, কত কিছু, মুহূর্তের মধ্যে শেষ। বোঝা যাচ্ছে জীবন কত অনিত্য। বললে এই শ্মশান বৈরাগ্য, এটাকে শাস্ত্রে বলে শ্মশান বৈরাগ্য। যেমন শ্মশানে গেলে কারো কারো বৈরাগ্য হয় কিছু সময়ের জন্য, তারপর আবার যখন শ্মশান থেকে ফিরে যায়, বাড়িতে ফিরে আসে, তখন আবার যেই কে সেই হয়ে যায়। তো আমরা এখানে শ্মশান বৈরাগ্য করতে আসিনি। শ্মশান বৈরাগ্য হলে হবে না। বৈরাগ্য যদি হয় কৃষ্ণের প্রতি, তাহলে সেটাকে ধরে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, কৃষ্ণ ভাবনামৃতে সময় দিতে হবে। তাই আমরা যা কিছুই করছি না কেন কেবল জীবন চালানোর জন্য। তাই মেসেজটা এইটাই দিতে চাচ্ছি, এই যে লোকের বিভিন্ন কথা এই হয়েছে, সে যে লোক কীরকম বোকার মতো করে কথা বলছে, ওই মৃত্যুকে চিট করে বেরিয়ে এসছে। মৃত্যুকে চিট করে বেরিয়ে আসা যায়? বরং আপনি কোনো জায়গায় গিয়ে মৃত্যুকে চিট করার কথা কল্পনা করুন। মৃত্যু যেখানে আপনি যাবেন সেইখানে গিয়ে আপনাকে ধরবে। যাদের এখন কপালে মৃত্যু ছিল, তাই জন্য শ্রী ভক্তিমোহন ঠাকুর মহাশয় যেমন তার ভজনে খুব সুন্দর বলছেন, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, তব ইচ্ছা পাওস ত্রিভুবন। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা পাওস ত্রিভুবন। ভগবানের ইচ্ছায় সব কিছু হচ্ছে। কখন কে কার কখন মৃত্যু আছে তার কর্ম অনুযায়ী লেখা আছে। তাই আমাদেরটা আমরা জানি না, তাই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা কখনো এই যে কথাটা আজকে বিষয়ে বলতে চাই, আর উই রিয়েলি প্রটেক্টেড? আমরা কি সত্যি সুরক্ষিত? ভাবছি আমি একটা এলআইসি করে নিয়েছি, সব বন্দোবস্ত করে নিয়েছি, কয়েকটা মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে, আমার কোনো অসুবিধা, আমরা কি সত্যি সুরক্ষিত? আমাদের জীবনকে কি কেউ ধরে রাখতে পারবে? মরে গেলে হয়তো আমার এলআইসি টাকাটা অন্য কাউকে দিয়ে দিবে, কিন্তু আমার কি হবে? তাই এখনও সময় আছে কি না সেটা ভক্তরা চিন্তা করুন। মনুষ্য দুর্লভ জন্ম পেয়েছে আমরা হরিভজন করার জন্য। তাই দুদিন পরে গিয়ে আবার এই জিনিসটাকে ভুলে যাবেন না। হয়তো আমি এখানে এসে অনেক কিছু বলতে পারি, আমি সে বলতে হবে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তারপরে যেটা ভুলে না যাই, আমরা কৃষ্ণ ভজন করার জন্য এসেছি, এইটা নিয়ে যেন আমরা সারাদিন থাকি। তারপরও আমাদের ঠিক নেই, আমরা মৃত্যুর সময় কী ভাববো জানি না, আলটিমেটলি আমাদের কপালে কী আছে। কিন্তু অ্যাটলিস্ট আমরা প্রচেষ্টা তো করি, কমসে কম আমরা চেষ্টা তো করি। তারপরে গুরু কৃষ্ণের আশীর্বাদের দ্বারাই তার সম্ভব হবে। ওনাদের আশীর্বাদ ছাড়া মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ করা যাবে না, অসম্ভব। কিন্তু ওনাদের আশীর্বাদ আনতে গেলে আমাকে ঐকান্তিকভাবে ভজন করতে হবে, খুব নিষ্ঠা সহকারে, খুব গম্ভীরতা সহকারে, সিরিয়াসলি ভক্তি জীবনকে, খুব সিরিয়াসলি। তাই এই কথাটাই আজকে বলার ছিল, আর বেশি কথা বাড়াবো না। শেখার অনেক কিছুই আছে এখান থেকে, কিন্তু এর সবচেয়ে বড় শিক্ষা এটাই যে কপালে যদি কারো থাকে যে কোনো সময় মৃত্যু ঘটা, আর তখন যে আমরা কৃষ্ণ স্মরণ না করি, তাহলে আমাদের কী হবে? আমরাও এরকম পুরে হয়তো শেষ হয়ে যাবো, কিন্তু কৃষ্ণ স্মরণ হলো না। ফলে জীবনটা আবার 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে।
তাই দয়া করে এখানে ওখানে ঘোরাফেরা করতে গিয়ে শুধু সেলফি আর আনন্দ ফুর্তি আর এসবের মধ্যে মজে থাকবেন না। না থেকে আমাদের উচিত হবে কৃষ্ণ ভাবনাময় থাকা। কারণ মৃত্যু তো এমনি হবে, অমনিতেও হবে। তাই ওখানে গিয়েও যদি মৃত্যু হয়, ওই রকম পরিস্থিতি মৃত্যু, অ্যাটলিস্ট আমরা কৃষ্ণ স্মরণ করছিলাম। মৃত্যু তো হবে, মৃত্যু তো আমরা ফেরাতে পারবো না, হয় ওখানে হোক বা ভালোভাবে হোক, বাইরে হোক বা ঘরে হোক, দিনে হোক বা রাতে হোক, অ্যাক্সিডেন্টে হোক বা নর্মালভাবে হোক, যে কোনো মৃত্যু তো হবেই। আমরা তো সেটা তো অনিবার্য। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমি মৃত্যুর সময় তোমাকে স্মরণ করতে চাই। তো মৃত্যুর সময়টা কখন? ভগবানকে আগে নক করবে, পাঠাবে যে এই তোমার এখন মৃত্যু হতে যাচ্ছে, যে কোনো সময় হতে পারে। তাই ঐকান্তিকভাবে কৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করুন, সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকুন, নচেত যন্ত্রণা অনেক বেশি পেতে হবে আমাদের। আর এই যে লোকেদের সে সমস্ত ব্যাখ্যা, এই হলে সে যেত, ওই হলে সে যেত, এরপরে কী হবে, অনেক ইনভেস্টিগেশন, জানতে চাই, দাবি চাই, কেন হলো, কী হলো। অবশ্যই যাদের পরিবারে আত্মীয় স্বজনরা গেছে তারা তো এটা নিয়ে চাইবেন, ভাববে। কিন্তু আমরা আমাদের ভক্তদের জন্য শিক্ষা কি এখান থেকে? একটা বিষয়ে এই প্রবলেম, এই ফল্টের কারণে এই ঘটনাটা ঘটেছে, ওই ফল্টটা ঠিক করলো, আরেকটা ফল্টের যে অ্যাক্সিডেন্ট হবে না তার কি গ্যারান্টি আছে পরে? আমি তো দেখালাম কতগুলো অ্যাক্সিডেন্টের কথা বললাম, প্লেন ক্র্যাশের কথা বললাম, যে বিভিন্ন কারণে হয়েছে, বিভিন্ন কারণে হতে পারে, সব ঠিক আছে তবু হতে পারে। তাই প্লেন হোক, বাস হোক, ট্রেন হোক, সেটা বড় বিষয় নয়। ঘরে হোক, বাড়িতে হোক, নিরন্তর কৃষ্ণ স্মরণে থাকুন, কৃষ্ণ কীর্তনে থাকুন, ব্যাস, তাহলে জীবনটা সার্থক। নয়তো বহুত কষ্ট পেতে হবে। হরে কৃষ্ণ। আজকে তাহলে আর কথা না বাড়াই, আজকে এখানেই এতটুকু। তো এটা আমি এই জন্য বলছি যে কারণ এখন আমরা এসবের মধ্যে অনেকেই হয়তো পুরো মশগুল হয়ে গেছি, এসব দেখতে দেখতে, শুনতে শুনতে। কিন্তু কথা হচ্ছে, হোয়াট ইজ দ্য লেসন ফর মি? এই ঘটনা থেকে আমি কি শিখবো? একজন ভক্ত হিসেবে আমার কি কর্তব্য? গায়ে ফুল লাগিয়ে ঘুরে বেড়ানো? যিনি ঐকান্তিক ভক্ত তিনি কখনো গায়ে ফুল লাগিয়ে ঘুরে বেড়ান না। ঐকান্তিক ভক্ত মানে তার মধ্যে আর্জেন্সি ফিলিং আছে, এখনই হরিভজন করতে হবে, এখনই ভগবানের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। বুঝা গেল? তাই যদি কৃষ্ণ ভাবনাময় ভাবে মৃত্যুবরণ করতে চান, তারা সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকুন, তারপর যেরকম মৃত্যু হোক। কিন্তু কৃষ্ণ স্মরণে যেন আমরা থাকতে পারি, এই প্রার্থনা করি, হে কৃষ্ণ, আমি যেরকমভাবে মরি, কিন্তু সবসময় যেন আমি কৃষ্ণ ভাবনাময়, তোমার চিন্তা যে যেন থাকতে পারি। কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওম করতি বাচলম পঙ্গম লঙ্ঘয়তে পাদম বন্দে সুরদিনতাম। হরে কৃষ্ণ। তো আমরা আজকে এখানে তাহলে রাখছি। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হলো, কথা হলো। আবার যদি কখনো আমার মনে পড়ছে, এখন যখন আমাদের কোভিড চলছিল তখন প্রতিদিন ক্লাস হতো, সকালে বিকেলে। অনেক ভক্তেরা যারা তখন থেকে শুনছে তারা আমাকে জানাতো যে আমরা সকাল হলেই 10টায় ক্লাস হবে, 10টার আগেই আমরা রেডি হয়ে থাকতাম ক্লাসের জন্য। এখন তো সেরকম সময় হয় না সবসময়, কিন্তু যখন আমাদের সময় হয় তখন আমরা কিছু প্রশ্ন কথা হয়। আর এই বিষয়টা, এই গত পরশু দিনে যে দুর্ঘটনাটা আহমেদাবাদে হলো, এটা অনেক বেশি লোকের জন্য শকিং। কিন্তু এই শকিংয়ের মধ্য দিয়ে আমরা যেন আসল মেসেজটা ভুলে না যাই, সেটা বলার জন্যই আজকে কিছু সময় কথা বলতে চাইলাম, যে আমাদেরকে সিরিয়াস হতে হবে ভক্তি জীবনে। মৃত্যু যে কোনো সময় শিয়রে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তাই ভক্তি জীবনটাকে খুব ঐকান্তিকভাবে গ্রহণ করি আমরা। চলুন, শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন সবাই যেন ভগবদ্ধামে ফিরে যায়, আমরা যেন ভগবদ্ধামে ফিরে যাওয়ার ব্যবস্থা করি। এইখানে এরকম সাধারণ মৃত্যু হোক আর উল্টোপাল্টা মৃত্যু। এখানে আরেকটা কথা বলি, কারো হয়তো দুঃখজনক মৃত্যু হয়েছে, কিন্তু ওই সময়টা সে কৃষ্ণ ভাবনাময় ছিল। আর কারো হয়তো স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু সে কোনো না কোনোভাবে কৃষ্ণ ভাবনাময় তখন হতে পারেনি। তখন আত্মীয় স্বজন দেখতে দেখতে, হাউমাউ কান্নাকাটি করতে করতে, এর জন্য ওর জন্য ভাবতে ভাবতে মরে গেল। কোনটা বেশি ভালো? স্বাভাবিক মৃত্যু সব অন্যদের চিন্তা ভাবনা করতে করতে, অন্যদের দেখতে দেখতে, নাকি এইরকম মৃত্যু কৃষ্ণ ভাবনাময় হয়ে যে মৃত্যু, সেটা যেখানে যেরকমভাবে হোক না কেন। হরে কৃষ্ণ। চিন্তা করে দেখুন কোনটা। তাই কৃষ্ণের কাছে প্রার্থনা করুন, সবচেয়ে বেস্ট। সম্রাট কুলশেখর যেটা বলছেন, কৃষ্ণ তদীয় পদপঙ্কজ পঞ্জরান্তম
অদ্বৈম বেবিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তয়ে কণ্ঠাবরোধন বিধু স্মরণম কুতস্তে। কীভাবে আমি তোমাকে স্মরণ করব মৃত্যুর সময় কৃষ্ণ, যখন আমার সমস্ত গলা, আমার ত্রিধাতুর দ্বারা আমার গলা বন্ধ হয়ে যাবে, আমি তোমাকে স্মরণ করতে পারবো না। তাই দয়া করে আমাকে এখনই, আজই তোমার চরণ কমলে আমার তোমার 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 চরণ কমলে আমার মনরূপ রাজহংসকে ডুবিয়ে দাও, যাতে আমি তোমার প্রতি পূর্ণরূপে তোমার চরণে মন দিয়ে থাকতে পারি কৃষ্ণ। মারবী রাখবে যে ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। কিন্তু এইটুকু প্রার্থনা, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহৈতু কি ভক্তি চরণে তোমার। এইমাত্র আশা মম তোমার চরণে, অহৈতু কি ভক্তির হৃদে জাগে অনুক্ষণ। একটাই শুধু প্রার্থনা, যে নিরন্তর যেন আমরা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি, কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুষ। শিল প্রভুপাদ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দ।